তারানাথ তান্ত্রিকের বানিয়ে গল্প বলার প্রয়োজন নেই। আমি এতদিন যা যা তোমাদের শুনিয়ে এসেছি সবই সত্যি ঘটনা, এক বর্ণ মিথ্যে নেই তাতে। একটু রেগে গিয়েই বলল তারানাথ। তার রাগ কমতেই আমি বললাম, তা কেন? বিশ্বাসী যদি না করি তাহলে প্রত্যেকবার আসি কেন? কিশোরীর কথা ছাড়ুন তো, ও এরকম বলেই থাকে। আমার কথা শুনে তারানাথ হাসল, তারপর বলল, তোমরা বিশ্বাস করলে কি না করলে তাতে আমার বয়েই গেল। যেসব ঘটনা আমি আমার নিজের চোখে প্রত্যক্ষ করেছি তার সত্যাসত্য কি তোমাদের বিশ্বাসের উপর নির্ভর করবে? তবে তোমরা আসলে আমার ভালো লাগে। আমার বয়স হয়েছে, চোখের জ্যোতিও কমে এসেছে। এককালে এই চোখ দিয়ে দেখে মানুষের জন্ম মৃত্যু পর্যন্ত বলে দিয়েছি। আর আজ সময়ের করাল গ্রাস, বুঝলে, মানুষের থেকে সমস্ত কিছুই কেড়ে নেয় এক এক করে। এই দেখো না, 3 দিন ধরে কোনো খদ্দের আসেনি। এখন ভাবি, বুঝলে, যৌবনের শুরুতে যদি তখনই এই জ্যোতিষচর্চা কুণ্ডলী বিচার নিয়ে না পড়ে প্রকৃত সাধনা করতাম, তাহলে জীবনটা আজ কত অন্যরকমই না হতো। তারানাথের জীবনের বহু ঘটনাই আমরা তারানাথের মুখ থেকে এর আগে শুনেছি। তার ছোটবেলায় জরাসুরের কবলে পড়া, যৌবনে ঘর ছেড়ে পথে বেরিয়ে পড়া, তারপর মহাডামর তন্ত্রে সিদ্ধ মাতু পাগলির সঙ্গে সাক্ষাৎ, শেষমেশ অসমাপ্ত সব সাধনা এবং যোগিনী মধুসুন্দরী দেবীর থেকে কিছু বিশেষ ক্ষমতার প্রাপ্তি। এই সমস্ত রোমহর্ষক ঘটনাই তারানাথের মুখ থেকে আমাদের শোনা। আজকের খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পরই একটা পাসিং শোয়ের প্যাকেট তারানাথের দিকে এগিয়ে দিয়ে বললাম, আজ তাহলে কিছু শোনান। এমন একটা বিশুদ্ধ গল্পের পরিবেশ নষ্ট হতে দেওয়া যায় না। তারানাথ একটা সিগারেট মৌজ করে টান দিতে দিতে বলল, কত ঘটনার কথাই তো তোমাদের বলেছি, আজ কি নিয়ে শুনতে চাও বলো। কিশোরী বলল, আপনাদের ওই তন্ত্রমন্ত্রের ডাকিনী যোগিনীদের ব্যাপারে তো অনেকের কাছ থেকে অনেক কিছু শুনি। যোগিনীদের ব্যাপারে তো আপনার কাছ থেকে অনেক কিছু জেনেছি। আজ বরং ডাকিনীদের নিয়ে কিছু বলুন না। আপনি কখনো নিজের চোখে সেরকম কিছু দেখেছেন? সিগারেটের শেষ টানটা দিতে দিতে চোখ বন্ধ করে তারানাথ বলল, ডাকিনি? কেন দেখব না, নিশ্চয়ই দেখেছি। আমার জীবনের প্রথম সব সাধনা সময়ই তো তাদের দেখেছিলাম। তারা একই সঙ্গে ভয়ঙ্কর আবার ছলনাময়ী। পথ না জানলে তাদের হাত থেকে নিস্তারের উপায় নেই। তবে ডাকিনী বললেই আমার প্রথম মনে পড়ে বজ্র ডাকিনীর কথা। আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলির মধ্যে একটা হলো সেই বজ্র ডাকিনীর সাক্ষাৎ পাওয়া। ওহ, সে কি ঘটনা! জীবনে ভোলার নয়। সে এক মায়ার রাজ্য। সে রাজ্যে একবার প্রবেশ করলে কোনো পুরুষের রক্ষে নেই। সেখানে কোনো পুরুষ নেই, কোনো নারী নেই, আছে কেবল মায়াবিনীরা। দিনের বেলায় সেই গ্রাম বড়ই সুন্দর। সুন্দর বাড়িঘর, গৃহস্থ বধূরা ঘরে ঘরে যে যার মতো কাজে ব্যস্ত। কিন্তু রাত্রে সেখানে রক্ত গঙ্গা বয়ে যায়। ডাকিনীরা এক ভয়ঙ্কর পৈশাচিক লীলা খেলায় মেতে ওঠে। ওরা পিশাচিনী। তাদের বুকের মধ্যে আছে আদিম প্রতিশোধের স্পৃহা। অনেক কাল আগে এটা ছিল এক মাতৃতান্ত্রিক দেশ, কিন্তু বাইরের দেশ থেকে একদল হানাদাররা এসে এই দেশ দখল করে নিল। তারা মেয়েদের উপর মর্মান্তিক অত্যাচার শুরু করলো। ঘরে ঘরে পড়ে গেল হাহাকার। শিশুদের কান্নায় আর মেয়েদের চোখের জলে মাটি ভিজে গেল। তখন সেই গ্রাম মধ্যস্থ এক নারী এগিয়ে এসে তাদের উপাস্য দেবীর সাধনায় ব্রত হল।
তাদের উপাস্য দেবী ছিলেন মায়া প্রতিমা। মায়া দেবীর কঠোর সাধনায় সে সিদ্ধি লাভ করে। তারপর শুরু হয়ে যায় তাদের প্রতিশোধের পালা। গ্রামের সব মেয়েদের সে ওই মায়াতন্ত্রে দীক্ষা দেয়। সে এক ভয়ানক তন্ত্র হে। এই তন্ত্রে যাদের দীক্ষা হয় তারা অসীম, অযাচিত ও অপার্থিব ক্ষমতার অধিকারিণী হয়। মায়াবী রূপ ধরে তারা পুরুষদের বশ করে। যুগ যুগ ধরে তারা তাদের বুকের প্রতিশোধ স্পৃহা জাগিয়ে রেখেছে। পুরুষরা এখনো তাদের কাছে খেলার পুতুল। মায়া বিদ্যা প্রয়োগ করে তারা পুরুষদের রূপ বদলে দেয়। হ্যাঁ, এখনো সেই ভয়ঙ্কর রাজ্যে গেলে দেখা যায় দলে দলে ভেড়া, ছাগল ঘুরে বেড়াচ্ছে, অসহায় তাদের দৃষ্টি। আসলে তারা কিন্তু ভেড়া বা ছাগল নয়। কারা তারা? মানুষ, মানুষ, হ্যাঁ হ্যাঁ, তারা মানুষ। মায়াবিনীরা তাদের বশ করে ভেড়া বানিয়ে দিয়েছে। একদিন তারা যে পুরুষের হাতে অত্যাচারিত হয়েছিল, সেই অত্যাচার তারা ভোলেনি। যুগ যুগ ধরে পুরুষের ওপর তারা প্রতিশোধ নিয়ে চলেছে। সেই হানাদারদের সব কটাকে তারা ভেড়া বানিয়ে রেখেছিল। তারপর তাদের মুন্ড ছিঁড়ে রক্ত নদী বইয়ে সেই নদীতে স্নান করেছিল। ঠোঁটে জিভে রক্ত লাগিয়ে সেই রক্তের নোনতা স্বাদ উপভোগ করেছিল তারা। এই মায়ারাজ্যে ঘরে ঘরে এখনো তন্ত্র সাধনা হয়। রাত্রিতে শোনা যায় মায়াবিদ্যার সাধনার মন্ত্র। অমাবস্যার রাতে তাদের শক্তি বৃদ্ধি পায়। প্রতি অমাবস্যায় তারা ভেড়া, ছাগল বলি দেয়। আসলে তারা মহাদেবের 64 যোগিনীকে তুষ্ট করে রাখে তাদের সাধনার দ্বারা। তাই তাদের দরকার হয় পুরুষ মানুষ। পুরুষ মানুষদেরই তারা মায়া বলে ভেড়া বানিয়ে বলি দেয়। আষাঢ় মাসে সতীমা যখন রজস্বলা হয়ে পড়েন, তখন এই মায়াবিনী নারীদের আরো শক্তি বৃদ্ধি ঘটে। এই সময় তারা পুরুষ মানুষদের ছলা কলায় ভোলায়। অচেনা অজানা পুরুষরা এই মায়াবিনীদের ফাঁদে পড়ে যায়। তাই তো সাবধান, ডাকিনীরা আজও আছে। কোনো শক্তি তাদের দমন করতে পারেনি। তারা আছে সেই পাহাড় ঘেরা এক দেশে, মায়া রাজ্যে। দৈব কৃপা ছাড়া এদের হাত থেকে কেউ বাঁচে না। আমিও বাঁচতাম না যদি না। যাই হোক, তোমাদের একটু খুলে বলি। কামাখ্যার মন্দির হলো 51 সতীপীঠের একটি পীঠ। সতীর দেহত্যাগের পর শিব যখন তাণ্ডব নৃত্য করছেন সতীকে কাঁধে নিয়ে, বিষ্ণু দেখলেন এই তাণ্ডবের ফলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তাই তিনি সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটা টুকরো টুকরো করে দিলেন। সতীর দেহের বিভিন্ন অংশ ছড়িয়ে পড়ল বিভিন্ন জায়গায়। তাই জায়গায় জায়গায় সতীপীঠ গড়ে উঠল। আর কামাখ্যায় পড়ল মায়ের যোনি স্থান। তাই কামাখ্যাকে যোনি পীঠও বলা হয়। এই মন্দিরে কোনো দেবী মূর্তি নেই। আছে যোনি আকৃতির একটি পাথর। সৃষ্টির প্রতীক এই যোনি। পুরুষ ও প্রকৃতির মিলনে এই স্থান থেকেই নতুন প্রাণের সৃষ্টি হয়। কিন্তু অম্বুবাচীর সময় সতীমা রজস্বলা হয়ে পড়েন। তাই এটা তার বিশ্রামের সময়। এই সময় যে কোনো রকমের শুভ কার্য নিষিদ্ধ। 4 দিনের দিন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে পুজো হয়। এই কামাখ্যায় একবার আমি গিয়ে পড়েছিলাম। যে সময়ের কথা বলছি তখন আমার অল্প বয়স। কি করে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করব, সে উদ্দেশ্যেই এদিক ওদিক ঘুরে বেড়াতাম। কিছুটা ক্ষমতা তখন পেয়েছিলাম কয়েকজন সদ্গুরুর কাছের থেকে। সেই ক্ষমতা থেকেই বিপদগ্রস্ত মানুষকে তাবিজ কবজ দিচ্ছিলাম।
আস্তে আস্তে আমার নাম ছড়িয়ে পড়ল চারিদিকে। আমার অবস্থান তখন আমার গ্রামের বাড়ি অর্থাৎ রামজয়পুর। এমত অবস্থায় এমন কিছু ঘটনা ঘটতে শুরু করলো যে আমার কামাখ্যায় যাওয়ার ইচ্ছেটা হঠাৎ তীব্র হয়ে উঠল। যেমন তোমাদের আগেই বললাম, পসার তখন কিছু জমেছে আমার বাড়িতে। এমন এমন সমস্যা নিয়ে মহিলারা আসতে শুরু করলো যা অতি বেদনাদায়ক। সকলের সমস্যাই একই, হয় কারো সন্তান হচ্ছে না অথবা গর্ভে সন্তান এলেও তা নষ্ট হয়ে যাচ্ছে। মেয়েদের কান্নাকাটি দেখে আমার খুবই কষ্ট হতো, কিন্তু সন্তান আসা বা না আসাটা তো শুধু মহিলাদের ওপরে নির্ভর করে না। কিন্তু আমাদের সমাজ যে বড়ই নিষ্ঠুর, তারা খুঁজে খুঁজে সেই মহিলাকেই বন্ধা বলে দাগিয়ে দেয়। এমনকি শুধু তাই নয়, কোনো পবিত্র অনুষ্ঠানে তাকে নেওয়া হতো না। এইসব মেয়েদের চোখে জল দেখে আমার ভারী কষ্ট হতো। আমি ঠিক করলাম আমি এমন এক কবচ তৈরি করব যাতে মেয়েদের চোখের জল মুছে ফেলা সম্ভব হয়। আসলে আমি তখন এসব ক্ষেত্রে যে সকল কবচ তৈরি করতাম তা স্বামী স্ত্রী উভয়কেই ধারণ করতে হতো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই স্বামীরা এসবের ধার ধারত না অথবা আচার বিচারের পালন করত না। তাই আমি 100% সফল হতে পারতাম না সব ক্ষেত্রে। সেই সময় এক সাধুর থেকে কামাখ্যার কথা শুনি। তোমাদের আগেই বলেছি, কামাখ্যা হলো আদি শক্তির প্রতীক। উর্বর জমি যেমন মানুষের জন্য ফসল ফলায়, ঠিক তেমনি এই যোনিস্থান নবজাতককে জন্ম দেয়। সন্তানহীন মেয়েদের উদ্দেশ্যে সাধনা করবার জন্যে আদর্শ স্থান হলো এই যোনিপীঠ। সতীমা যখন রজস্বলা হন, সে সময় ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে ওঠে, শুনেছ? সেই পবিত্র জলে এক টুকরো কাপড় ভিজিয়ে এনে এবং সতীমায়ের পূজিত ফুল দিয়ে কবচ তৈরি করতে পারলে সন্তানহীন মেয়েদের মুখে হাসি ফোটানো যেতে পারে। কিন্তু সেই সাধু একই সাথে বারবার আমায় সাবধান করে দিয়ে বলল, কামাখ্যা ভয়ঙ্কর ডাকিনী বিদ্যার জায়গা। সেখানে যাওয়া যায়, কিন্তু ফিরে আসা সহজ কাজ নয়। তবে একবার সেখানের থেকে সিদ্ধি লাভ করে ফিরতে পারলে তার মতো সিদ্ধ পুরুষের তুলনা আর কোথাও পাওয়া যাবে না। নিম্ন বর্গের সাধনা থেকে উচ্চ বর্গের তন্ত্রক্রিয়া সবই তার করায়ত্ত হবে। এ কথা শুনে আরো জেদ চেপে গেল। মনে মনে ভাবলাম, আমি তো একটা ভালো উদ্দেশ্য নিয়ে সেখানে যেতে চাইছি। এর সঙ্গে যদি তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করতে পারি তাহলে তো আরো ভালো। যাই হোক, তখনকার দিনে কামাখ্যায় একা যাওয়া যেত না। একদল তীর্থযাত্রীর দলে ভিড়ে পড়লাম। সবাই চলেছে অম্বুবাচী উৎসব উপলক্ষে। অম্বুবাচীর সময় পৃথিবীর বুকে এক প্রাণের সঞ্চার হয়। তারপরের অমাবস্যা আসার আগে যে কৃষ্ণপক্ষ, সেই সময়টাই হলো তন্ত্র সাধনার প্রকৃত সময়। তীর্থযাত্রীর দলে অনেক সাধু ছিল। তার মধ্যে একজন বিশু বলে আমার সঙ্গে গায়ে পড়ে আলাপ করে নিল। আমি না চাইলেও সে আমাকে নানান রকম তন্ত্রক্রিয়ার কথা জানাতে চাইত। আমি ততদিন মাথু পাগলি সংস্পর্শে এসে গেছি। তন্ত্রক্রিয়ার অনেক কিছুই আমার আয়ত্তে এসেছে, কিন্তু আমি কিছু তাকে বলতে চাইতাম না। একদিন আমার শরীরটা একটু খারাপ হলো। ভোরবেলা ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেল। বিশু বলল, দলের লোকজন রওনা হয়ে গেছে, তবে একটু দ্রুত পদে হেঁটে গেলে তাদের ধরা যায়। আমার মনে মনে রাগ হলেও তা প্রকাশ করলাম না। কিছুক্ষণ পর রওনা দিলাম। তখনকার দিনে রাস্তাঘাট তেমন ভালো ছিল না, বলা যায় রাস্তাই ছিল না। দুর্গম বন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হতো। আরো কিছুটা যাওয়ার পর পাহাড়ি পথ শুরু হলো। পথ নির্জন, কোনো লোকজন নেই।
মাঝে মাঝে লাল শালুর তৈরি পতাকা মাটিতে পোঁতা। সেগুলো দেখে ভাবলাম ঠিক পথেই যাচ্ছি। আগের তীর্থযাত্রীরা এই পতাকা পুঁতে গেছে, কিন্তু কিছু দূর যাওয়ার পর অদ্ভুত এক জায়গায় গিয়ে পৌঁছালাম, বুঝলে। চারিদিকে পাহাড়, তার মাঝখানে একটা চৌকো মাঠ মতো জায়গা। সেখানে একটা ছোট্ট চালাঘর। আমার সঙ্গী বিশু বলল, চলো ওই ঘরটায় একটু বিশ্রাম করি। চালাঘরটায় ঢুকতে দেখি একটা কালী মূর্তি। তার সামনে চোখ বুজে সাধনায় বসেছেন এক সাধু। বিশু তাকে প্রণাম করল। দেখা দেখি আমিও প্রণাম করলুম। সাধু চোখ খুলে আমার দিকে তাকালো। সে কি অন্তর্ভেদী দৃষ্টি! আমি যে শ্মশানে সব সাধনা পর্যন্ত করেছি, সেই আমারও বুকের ভেতরটা যেন কেঁপে উঠল তার চোখ দেখে। সাধুর পরনে একটা কৌপিন ছাড়া আর কিছু নেই। চোখ দুটো রক্তবর্ণ। হাতের ইশারায় আমাদের বসতে বললেন। বিশু আমাকে নিয়ে একধারে বসল। কিছুক্ষণ পর কিছু ফল প্রসাদ আমাদের দেওয়া হলো। সাধু চোখ বুজে সাধনা করেই চলেছে। আমার ভালো লাগছিল না। বিশুকে চুপিসারে সে কথা বলতে সে বলল, এই বেলা আমরা এইখানে বিশ্রাম করব। বিশু উঠে রান্নার জোগাড়ে চলে গেল। আমিও উঠে গিয়ে জায়গাটা দেখতে লাগলাম। জায়গাটা পাহাড়ের উপরে একটা সমতল স্থান। একদিকে জঙ্গল, একদিকে খাদ, আর অন্যদিকে খাঁড়া পাহাড়। এই নির্জন জায়গা সাধনার উপযুক্তই বটে, কিন্তু আমার মনে নানা দুশ্চিন্তা হচ্ছিল। বিশুর আচার আচরণ কেমন যেন সন্দেহজনক। ও হঠাৎ আমাকে এখানে নিয়ে এলোই কেন? আর এই সাধু বাবাকেও সে চেনে মনে হচ্ছে। এ কথা আমায় আগে বলেনি কেন? আমরা ঠিক পথে যাচ্ছি তো, নাকি পথভ্রষ্ট হয়েছি? দুপুরে খাওয়ার পর সঙ্গীকে তাড়া লাগালাম। এই নির্জন স্থানে রাত হয়ে গেলে চলা মুশকিল হবে। কিন্তু সাধু বাবা গম্ভীর স্বরে বলে উঠল, আজ তোমাদের যাওয়া হবে না। আমি অনুমতি না দিলে এখান থেকে যেতে পারবে না। আমি কালী সাধক। আজ রাত্রে কালী পূজা হবে, আর বিশেষ যাগযজ্ঞ হবে, বুঝেছ? সর্বনাশ! এখানে আমাকে আটকে রাখতে চায় নাকি? মনে পড়ে গেল সেই সাধুর কথা। কামাখ্যায় যাওয়ার পথে অনেক বাঁধা, সেই বাঁধা অতিক্রম করে খুব কম জনই সেখানে পৌঁছতে পারে। এখানে এই কাপালিকের দৃষ্টিটা আমার প্রথম থেকেই ভালো লাগেনি। কাপালিকই একে বলবো, মনে হয় এই গুপ্ত স্থানে বসে কোনো গুপ্ত অপবিদ্যা সাধনা করছে। কি মতলবের? আমি চেঁচিয়ে উঠলাম, কোন সাহসে আমাকে এখানে আটকে রেখেছো তুমি? কে তুমি? কি মতলব তোমার? আমার মতলব কি তা একটু পরেই জানতে পারবি। রাত হোক। তোর মতো একজনের প্রতীক্ষায় ছিলাম আমি এতদিন। তুই তো তন্ত্র সাধনায় কিছুটা সিদ্ধি লাভ করেছিস, তাই না? তোর মতো একজনকে পেলে আমি সব সাধনায় সিদ্ধি লাভ করতে পারবো। আমি পিশাচ সিদ্ধ হয়ে যাব। সব পিশাচরা আমার বশে থাকবে, বশে। আমি হব পরম শক্তিধর। এই বলে সে হা হা করে অট্ট হাসি হেসে উঠল। এ কি বিপদে পড়লাম! এ তো আমাকেই সব বানিয়ে সব সাধনা করতে চাইছে। আজ অমাবস্যা। আজ রাতেই বলি দেব তোকে। বলি দিয়ে নররক্তে আমার ওই মাকে সন্তুষ্ট করব আমি। বহুদিনের প্রতীক্ষার পর মা আমার নররক্তে সন্তুষ্ট হবেন, আর আমি সাধনায় সিদ্ধি লাভ করব, সিদ্ধি লাভ। মা, তুমি আর একটু অপেক্ষা করো মা, আর একটু।
আমি তীব্র দৃষ্টিতে তার দিকে তাকালাম, কিন্তু কোনো কাজ হলো না। সে বলল, আমি জানি তোর মতন মানুষ কামাখ্যা গিয়ে সাধনা করলে সর্বশক্তিমান হয়ে যায়। তাই তোকে আমি কামাখ্যা যেতে দেব না, আমার সাধনার পথে তোকে বাধা হতে দেব না। তাই তাই আজ রাতেই তোকে আমি বলি দেব। হ্যাঁ, আজ রাতেই। আমার মাথায় তখন রক্ত উঠে গেছে। আমি ছুটে যেতেই সাধু আর বিশু মিলে আমাকে ধরে একটা বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে ফেলল। আমার সঙ্গে একটা ঝোলা ছিল, তাতে তন্ত্রক্রিয়ার কিছু সামগ্রী ছিল, তার দ্বারা দেহবন্ধন আমি করতে পারতাম, কিন্তু ঝোলা থেকে সেগুলো বের করার সুযোগ পেলাম না। আমি মনে মনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলাম। একটু পরে সাধু আর বিশু কারণ বাড়ি সেবন করতে শুরু করল। সাধু কালী মায়ের মূর্তির সামনে বসে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। পরক্ষণে বিশু আমাকেও জোর করে কিছু একটা গিলাতে এলো। আমি থু থু করে ফেলে দিলাম। একটু পরেই আমার বলি হবে, তার আয়োজন চলছে আমারই চোখের সামনে। সে যে কি ভয়ঙ্কর অবস্থা তোমাদের কি বলবো। আমি চোখ বুজে মনের সব শক্তি একত্রিত করতে লাগলাম। বান মারা ইত্যাদি কালো জাদু প্রদর্শন করতে আমি ঘৃণা করতাম, কিন্তু তখন আমার পক্ষে আত্মরক্ষাই আসল কথা। আমি অপেক্ষা করতে লাগলাম কখন আমার হাতটা খুলে দেবে ওরা। আমার ঝোলা থেকে মন্ত্রপুত জল আর নিমের ডাল বের করতে পারবো, কিন্তু কিছুই করতে হলো না। ভাগ্য আমার সহায় ছিল। 1 ঘন্টা ধরে পুজো আর তার সঙ্গে কারণ সেবনের ফলে সাধু আর চেলা মানে বিশু, তাদের দুইজনার অবস্থা টলমলে হয়ে গিয়েছিল। বিশু আমাকে একটা লাল কাপড় পরিয়ে দিল, হাত দুটো খুলে আমাকে বলির জায়গায় নিয়ে এলো। হাড়ি কাঠ তো নয়, ছোট ছোট পাথর দিয়ে তৈরি একটা উঁচু মতন জায়গায় আমার মাথাটা দিয়ে হাঁটু গেড়ে বসতে বলা হলো। বিশুর হাতে একটা উদ্যত খড়গ। সাধু এসে আমার কপালে লাল সিঁদুর পরিয়ে দিল। সাধু জোরে জোরে কি একটা মন্ত্র জপ করছিল, কিন্তু তার মন্ত্র ভালো করে কিছুই বোঝা যাচ্ছিল না। তার কথা জড়িয়ে যাচ্ছে। আমি আগেই দেখে নিয়েছিলাম কালী মূর্তির সামনে একটা কুড়ুল রাখা আছে। সাধুর চেলা আমার ঘাটটা ধরে ওই উঁচু পাথরে চেপে ধরতে যেতেই আমি লাফ মেরে ওই কালী মূর্তির সামনে থেকে কুড়ুলটা তুলে নিলাম। সাধু বিশুর হাত থেকে খড়গটা নিয়ে আমার দিকে ছুটে এলো, কিন্তু আমি তখন কুড়ুলটা মাথার উপরে ঘোরাতে শুরু করে দিয়েছি আর বলছি, আয় আয়, কে আমায় বলি দিবি? আয় আয়, এগিয়ে আয় আমার দিকে। তোরা কালী পুজো করছিস? হ্যাঁ, আমার উপর স্বয়ং মহাদেব ভর করেছে। আয়। আমার রূপ দেখে তারা ভয় পেয়ে গেল। এমনিতেই তাদের পা টলমল করছিল। ইতিমধ্যে বিশু একটা মশাল তুলে আমার দিকে এগিয়ে এলো। এর মধ্যে সাধু একটু সামলে নিয়ে খড়গটা নিয়ে আমার দিকে এগিয়ে এলো একত্রিতভাবে। আমি উপায় অন্তর না দেখে কালী মূর্তির পেছনে চলে গেলাম। দেখি সেখানে পাথরের গায়ে একটা গুহা মুখ, সেখানে একটা মশাল জ্বলছিল। আমি গুহার মধ্যে ঢুকে গেলাম। মশালের আবছা আলো এই গুহার ভেতরে কিছুটা দেখা যাচ্ছিল। ভাবলাম গুহাতে ঢুকে কিছুক্ষণ বসে থাকি, অন্ধকারে ওরা ধরতে এলেই কুড়ুলটা দিয়ে কোপ মেরে দেবো একদম। কিন্তু কিছুটা এগোতেই দেখলাম এক বিষধর গোকড়ো সাপ উদ্যত ফনা তুলে রয়েছে। আমি স্থাণুর মতো দাঁড়িয়ে রইলাম। আমি তার এক হাতের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, একটু নড়াচড়া হলেই এক ছোবলে শেষ করে দেবে। ওরাও এসে গুহার মুখে দাঁড়িয়েছে। ছায়া দেখে বুঝতে পারলাম পায়ে পায়ে যে পিছিয়ে যাব তার উপায় নেই। ওরা খড়গ হাতে দাঁড়িয়ে আছে এদিকে, সামনে উদ্যত ফনা লক লক করছে তার বিষধর জিহ্বা। আমার অবস্থাটা বুঝতে পারছো তোমরা? চুপচাপ দাঁড়িয়ে নাগমন্ত্র জপ করে চলেছি, আর সেও যেন স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে।
দুই মহাশক্তির মধ্যে যেন ভীষণ টানাপোড়েন চলছে। বিশু আর সাধু কিন্তু জানতো যে গুহাতে সাপ আছে, তাই ওরা ভিতরে ঢুকছিল না। বেশ অনেকক্ষণ পর আমারই জয় হলো। নাগদেবতা ফনা নামিয়ে সুরসুর করে পেছনের দিকে অন্ধকারে চলে গেল। আমি এবার একটু সামনের দিকে এগিয়ে যেতেই সঙ্গে সঙ্গে ওরা পেছন থেকে ঢুকে এলো ভেতরে। খড়গ দিয়ে আমাকে এক কোপ দিতে যেতেই আমি কুড়োল দিয়ে সাধুর হাতে এক ঘা বসিয়ে দিলাম। আর সে পেছন দিকে পড়ে যেতেই এক বিভৎস চিৎকার, সাপ তাকে ছোবল দিয়েছে। এই চিৎকার শুনেই তার চেলা পড়ি কি মরি করে বাইরের দিকে ছুট দিল। আমিও বাইরে বেরিয়ে এলাম। ছুটে গিয়ে তাকে ধরে বললাম, অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার থাম। নড়াচড়া করবি তো কুড়ুলের কোপ দিয়ে শেষ করে দেবো একদম। সে তখন আমার রূপ দেখে থরথর করে কাঁপছে। সে আমার পা জড়িয়ে ধরে বলল, বুঝেছি বাবা, তুমি অনেক বড় সাধু, কোনো সাধারণ লোক নও। আমাকে ক্ষমা করে দাও, তুমি যা বলবে আমি তাই করব। তখন রাত কত জানি না, অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার চারিদিক। কালী মূর্তির সামনে একটা প্রদীপ জ্বলছিল। বিশুকে উঠে বসতে বললুম। খুবই ক্লান্ত লাগছিল। নিস্তব্ধ রাত্রিতে মাঝে মাঝে রাত চড়া পাখির আওয়াজ পাওয়া যাচ্ছিল। শেয়ালের ডাকও শোনা যাচ্ছিল পাশের জঙ্গল থেকে। বিশুকে বললাম কাঠকুটো জোগাড় করে একটু আগুন জ্বালিয়ে দিতে। সে আগুন জ্বালিয়ে দিল। তারপরে আমার পা ধুইয়ে দিয়ে সেই জল মুখে দিয়ে বলল, তোমার সঙ্গে নাও বাবা, না বুঝে অনেক অনাচার করেছি। আমাকে ওই সাধু বলেছিল সে সাধনায় সিদ্ধিলাভ করলে তার কিছু ক্রিয়া আমাকে শিখিয়ে দেবে, তাই ওর সাথে থাকতাম আমি। এখন তুমি আমাকে এই নির্জন জায়গায় ফেলে যেও না বাবা। সে হবে খন, এখন আগে সকাল হোক। খিদে পেয়েছিল খুব, কিন্তু খাওয়ার ইচ্ছে ছিল না। একটা মাটির কুঁজোয় খাওয়ার জল ছিল, খেয়ে শুয়ে পড়লাম। পরদিন সকাল হতেই বিশু মানে আমার সঙ্গী আতপ চাল আর মুগ ডাল দিয়ে একটা খিচুড়ি বানিয়ে ফেলল। সেই খিচুড়ি খেয়ে আমরা রওনা দিলাম। কি মনে করে আমি কালী মূর্তিটার সামনে কিছু জবা ফুল এনে রেখে দিলাম যাওয়ার আগে। সামনেই একটা জবা ফুল গাছ, ফুলে ফুলে ভর্তি হয়েছিল। চারদিক তাকিয়ে দেখলাম সাধনার উপযুক্ত স্থানই বটে। পাহাড়ের গা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, গাছপালাও অনেক, কাঠকুটোর অভাব নেই। আবার হয়তো কোনো সাধক আসবে, তার হাতে কালিমা আবার পুজো পাবে। রাত্রে যে স্থানকে ভয়াবহ মনে হচ্ছিল, আজ এই সকালে স্থানটিকে পবিত্র মনে হলো। এই সময় আমি বলে উঠলাম, আসলে কোনো স্থানই অপবিত্র নয়, মানুষই তাকে অপবিত্র করে তোলে, তাই না ঠাকুরমশাই? ঠিকই বলেছ। মানুষ সৎ উদ্দেশ্যে সাধনা করলে পৃথিবীর কত উপকার করতে পারে, কিন্তু অসৎ উদ্দেশ্যে সাধনা করে মানুষ পৃথিবীটাকে নরক বানিয়ে দেয়। যাই হোক, সব গুছিয়ে রওনা দিচ্ছি, এমন সময় বিশু বলল, ঠাকুরমশাই, এই রাস্তা দিয়ে গেলে সেই নিচে গ্রামের রাস্তা দিয়ে অনেকটা পথ ঘুরে যেতে হবে। তার চেয়ে চলুন, ওই গুহার মধ্যে দিয়ে বাইরে যাবার একটা পথ আছে, সেটা দিয়ে গেলে রাস্তা অনেক কম হবে। কিন্তু কি কিন্তু? গুহার ভেতরে সাপ আছে। সাপ এখন আর নেই, এখন দিনের বেলা। চল চল চল। বলে আমি তাড়া লাগালাম। গুহার যেহেতু বাইরে একটা মুখ আছে, তাই গুহাটা খুব একটা অন্ধকার ছিল না। তাও আমরা লাঠি ঠক ঠক করে চললুম। কিছুটা যাওয়ার পরে পায়ে কি একটা যেন লাগলো। আবছা আলোয় দেখতে পেলাম সেই সাধুর মৃতদেহটা পড়ে রয়েছে। তাই তো, মৃতদেহটার তো কিছু একটা গতি করা দরকার। বিশুকে বললাম, চল বিশু, আমরা দুজনে মিলে এটাকে টেনে নিয়ে ওইদিকে ঝর্ণার জলে ভাসিয়ে দিই। সাপে কাটা দেহ তো পোড়াতে নেই।
তারপর শেয়াল কুকুরের ভোজ হয়তো হবে। যাই হোক, দুজনে মিলে মৃতদেহটাকে নিয়ে গুহার বাইরে গিয়ে দেখলাম একটা ছোট নালা মতন বয়ে যাচ্ছে সামনে দিয়ে। সেখানেই মৃতদেহটা ফেলে দিলাম। মনে মনে ভাবলাম, নিয়তিকে কেউ এড়াতে পারে না। কালকে যে সব সাধনা করতে চাইতো, সে নিজেই আজ সব দেহ হয়ে গেছে। ওই নালার জলেই স্নান সেরে নিলাম। বিশু অনেক কথা বকবক করতে করতে চলল আমার সাথে। তার কাজই ছিল ওই সাধুর কাছে মানুষকে ধরে নিয়ে আসা। কিন্তু সব মানুষ সাধনার উপযুক্ত হয় না, তাই সাধু বাবার সাধনা পূর্ণ হয়নি। জঙ্গলের মধ্যে দিয়ে সরু পায়ে হাঁটা পথ প্রায় 2 দিন ধরে চলার পর নীলাচল পাহাড় দেখা গেল। সেখানেই কামাখ্যা দেবীর মন্দির। শোনা যায় দেবীর যোনি স্থান যখন এখানে পড়েছিল, তখন এখানে ছিল ঘন জঙ্গল। তারপর কামদেব এই পাহাড়টাকে একটা মন্দিরের রূপ দেন, তাই এই জায়গার নাম কামরূপ। তারপরে অনেক রাজরাজরার ইতিহাস এই মন্দিরের সাথে জড়িয়ে আছে। নানা কারণে আমাদের পথে দেরি হয়ে যাওয়ার জন্য আমরা যেদিন মন্দিরের সামনে এসে পৌঁছালাম, সেই দিনই মন্দির বন্ধ হয়ে গেল, অর্থাৎ অম্বুবাচী লেগে গেল। বন্ধ দরজার সামনে দাঁড়াতে একটা লোক মুখে দাড়ি গোঁফ ভর্তি, একটা লাল ধুতি পরনে, আমাদের দূর দূর করে তাড়িয়ে দিল। যা যা, চলে যা, চলে যা, এখন মন্দিরে ত্রিসীমানায় আসবি না, যা যা যা। মনটা খারাপ হয়ে গেল। কোথায় যাব ভাবছি, দেখি লোকটা পিছু পিছু আসছে। এই সময় কামাখ্যায় অনেক তান্ত্রিকের আবির্ভাব হয়, তবে চারিদিকে তাকিয়ে দেখলাম বেশিরভাগই অঘরীদের আড্ডা। এই অঘরীদের আড্ডায় আমার তন্ত্র সাধনা চলবে না। ব্রহ্মপুত্রের ধারে একটা নির্জন জায়গা বাঁচতে হবে সাধনার জন্য। এই 3টে দিন সাধনার উপযুক্ত সময়, তারপর আবার মন্দির খুললে আবার অন্য সাধনায় বসবো। কিন্তু এ কটা দিন থাকবো কোথায়, এ কথা ভাবছি, এমন সময় ওই লোকটা যেন ঘাড়ের ওপর এসে মুখ বাড়িয়ে বলল, থাকার জায়গা খুঁজছিস? চল আমার সাথে। অচেনা অজানা জায়গা যাওয়া কি উচিত হবে, এ কথা ভাবছি। বিশু ফিসফিসিয়ে বলল, চলো না এর সাথে, দেখি না কোথায় নিয়ে তোলে। তেমন হলে পালিয়ে যাব। এ তো বেটা ছেলে, মেয়ে মানুষ তো নয়। কামাখ্যায় মেয়ে মানুষ ডাকলে কখনো যেতে নেই। চলো। কোথায় তোমার বাড়ি? ওই তো ওইদিকে। তো সাধনার জায়গা আমি ঠিক করে দেব, না হলে জায়গা পাবি না, তান্ত্রিকদের ভিড়ে হারিয়ে যাবি। আমরা চড়লাম তার সাথে। তখনও তো বুঝিনি এক অঘরীর পাল্লাতে পড়েছি আমরা। তার বাড়িতে গিয়ে উঠলুম। কিছু মূল্য তার হাতে ধরে দিতে সে রাতের খাবারের ব্যবস্থা করে দিল। একটা ঘরে একটা চৌকি ছিল, চৌকির ওপরে আমি শুলাম। বিশু শুলো মেঝেতে বিছানা করে। খুব ক্লান্ত ছিলাম, শুয়ে পড়লাম। ঠিক করলাম রাত্রি দ্বীপ্রহরের পর সাধনার জায়গায় যাব। ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ কিসের একটা অমঙ্গল সূচক শব্দে ঘুমটা ভেঙে গেল। দেখে এক অপূর্ব সুন্দর নারী মূর্তি আমার সামনে দাঁড়িয়ে আছে। সারা গায়ে অলঙ্কারে ভূষিতা, সূক্ষ্ম বস্ত্রাদি পরিহিত সেই নারী মূর্তি পায়ের নুপুরের ছমছম শব্দ তুলে আমার দিকে এগিয়ে এলো। আমি উঠে বসলাম। কে এই মোহময়ী নারী? দু চোখে তীব্র আদিম আহ্বান। এক মুহূর্তের জন্য আমার সারা শরীর যেন অবশ হয়ে এলো। সে আমার সামনে এসে বসল, আমার বুকের উপরে হাত রাখলো। এসো এসো আমার কাছে। না 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 না, কে তুমি? তুমি কে? আমি ছিটকে সরে গেলাম। কে এই নারী? বুঝতে পারছি এই নারী মায়াবী। আমি এখানে সাধনা করতে এসেছি, এই নারী আমায় সাধনার পথ থেকে সরিয়ে দিতে চায়।
এ সময় স্ত্রী সংসর্গ করবার মানেই অকালে মৃত্যুর আহ্বান করা। আমি চিৎকার করে বলে উঠলাম, চলে যাও, চলে যাও আমার সামনে থেকে, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও আমার সামনে থেকে, চলে যাও। সে নারী ঝটকা দিয়ে দাঁড়িয়ে পড়ল। তার সারা শরীরের অলংকার যেন ঝমঝম করে শব্দ করে উঠল। তীব্র স্বরে সে বলে উঠল, কি তোর এত বড় সাহস, তুই আমায় ফিরিয়ে দিচ্ছিস? আমি দেবী 64 যোগিনীর এক যোগিনী। তোকে দেখে গাম পীড়িত হয়ে আমি তোর কাছে এসেছিলাম, আর তুই আমাকে ফিরিয়ে দিচ্ছিস? জানিস এর ফলাফল কি হতে পারে? আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো, আমি পারবো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সেই নারী হিসিয়ে বলে উঠল, ছেড়ে দেব না। আমি যাকে আহ্বান করি তাকে আমার কাছে আসতেই হয়। আমার চিত্ত বিনোদিত না করা পর্যন্ত তোর মুক্তি নেই। এটা মনে রাখিস তুই। সে আমার দিকে আবার কয়েক পা এগিয়ে এলো। আমার হাত দুটো ধরে তার দিকে আকর্ষণ করলো। আমি তাকে এক ধাক্কা দিয়ে তক্তপোষের থেকে নাবিয়ে ছাড়লাম। এবার সে আর নিজের ক্রোধ সংবরণ করতে পারল না। আমায় ধাক্কা দিলি তুই? এত বড় সাহস তোর? আর তোর রক্ষে নেই। এই বলে সে সারা শরীরে একটা ঝাঁকুনি দিয়ে উঠল, সঙ্গে একটা বিভৎস হাসি। মুহূর্তের মধ্যে সেই রূপসী নারী মূর্তি পরিণত হলো এক পিশাচিনীতে। মুখের দুপাশে ঠেলে বেরিয়ে রয়েছে সদন্ত। কোমরে আর বুকে কিসের যেন কাঁচা চামড়া ঝোলানো। সেখান থেকে টপ টপ করে রক্ত ঝরছে। কি সব পশু পাখির হাড় দিয়ে তৈরি মালা ঝুলছে তার গলায়। মাথার চুল পিঠময় ছড়িয়ে রয়েছে বিন্যস্ত ভাবে। তার হাতে কিসের একটা যেন হাড়। হঠাৎ ওই হাড়টা সে আমার দিকে ছুঁড়ে মারল এবং তীক্ষ্ণ স্বরে সে বলে উঠল, আমি আজ তোর রক্ত পান করবো পাপিষ্ঠ। আমাকে আজ পর্যন্ত কেউ ফিরিয়ে দিয়ে পার পায়নি, কেউ না। ততক্ষণে আমি দেহবন্ধনের মন্ত্র পড়তে শুরু করেছি। আমার কোমরে একটা লোহার শলাকা ছিল, সেটা দিয়ে তাড়াতাড়ি কৌশলে আমি আমার চারিপাশে একটা দাগ কেটে দিলাম। তারপর দরজা খুলে লাফিয়ে বাইরে চলে এলাম। পেছনে শুনতে পেলাম সেই পিশাচিনীর চিৎকার। আমি ছুটতে ছুটতে চলে এলাম ব্রহ্মপুত্রের ধারে। তখন রাত্রি 1 প্রহর অতীত হয়েছে। একটা বট গাছের তলায় ক্লান্ত হয়ে বসে পড়লাম। বসার পরপরই হঠাৎ মনে পড়ল বিশুর কথা। সে কোথায় গেল? সে নিশ্চয়ই অঘরীদের পাল্লায় গিয়ে পড়েছে। ওর কথা ভেবে খারাপ লাগলো। নিশ্চয়ই অঘরীরা ওকে দিয়ে নিম্ন মার্গের কাজকর্ম করাবে। এখানে আসতে আসতে অঘরীদের ক্রিয়াকলাপ কিছু চোখে পড়েছে। আগামীকাল সকালে বিশুর একবার খোঁজ করব ভাবলাম। তখন চোখ বুজে ধ্যানে বসলাম। কিছুক্ষণ পর একটা পিন ফোটার মতন যন্ত্রণা অনুভব করলাম কপালের ঠিক মাঝখানটায়। চোখ খুলে দেখি ঠিক আমার চোখের সামনেই একটা লোক এসে দাঁড়িয়েছে। মুখময় গোঁফ দাড়ির জঙ্গল, ডান হাতে একটা কোনো প্রাণীর হাড়। তাই দিয়েই আমার কপালে আঘাত করছে বলেই ওই যন্ত্রণা আমি অনুভব করছি। আমি তাকাতেই হি হি করে হাসতে লাগলো মানুষটি। তার হাতে কচু পাতায় কি যেন রয়েছে। সে বলল, মাংস খাবি? খা খা। সে আমার মুখে কিছু একটা ঠেসে দিতে এলো। কাঁচা মাংসের গন্ধ নাকে এসে লাগলো। রেগে উঠলাম। আমি বুঝলাম এই সবই আমার সাধনাকে ভঙ্গ করবার প্রচেষ্টা। লোকটার চোখের দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। লোকটা কি দেখলো কে জানে, ছুটে পালিয়ে গেল। মনটা বিরক্তিতে ভরে গেল। এইসব উৎপাত সহ্য করতেই হবে। 3 প্রহর রাত কেটে গেছে। আস্তে আস্তে ভোর হয়ে গেল। চোখ পড়ল ব্রহ্মপুত্র নদের দিকে। উদিত সূর্যের আলোয় দেখলাম নদের জলের রং লাল হয়ে রয়েছে। মায়ের যোনি নিঃসৃত রক্ত ব্রহ্মপুত্রের জলের সাথে মিশেছে।
প্রকৃতির কি আশ্চর্য লীলা ভাবতে পারছো? এখন এই জলকে স্পর্শ করাই যাবে না। মনে পড়ে গেল রাতের সেই নারীর কথা। আমি যে দাগ কেটে দিয়ে এসেছিলাম তার ক্রিয়া 24 ঘন্টা পর শেষ হয়ে যাবে। তারপর ওই যোগিনী কি আমায় ছাড়বে? বিশুর কথাও মনে হলো। সে তো আমার ঘরেই শুয়েছিল, কোথায় গেল? তাকে খুঁজে বের করতে হবে। কোথায় আর যাবে? এখানেই থাকবে মন্দিরের আশেপাশে। সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ালাম। দোকান থেকে খাবার কিনে খেলাম, কিন্তু বিশুকে কোথাও দেখতে পেলাম না। বেচারি নিশ্চয়ই কোনো ডাকিনীর পাল্লায় পড়েছে। এরা অনেক মায়া জানে। দেখতে দেখতে আবার রাত হয়ে এলো। দিন থাকতে থাকতেই একটা জায়গা খুঁজে রেখেছিলাম। ঠিক করেছিলাম যে বাড়িতে যোগিনীর পাল্লায় পড়েছিলাম তার থেকে বিপরীত দিকে কোনো নির্জন স্থানে যাব। রাত গভীর হলো। সাধনা শুরু করলাম, কিন্তু আজ কিছুতেই সাধনায় মন বসাতে পারছি না। বারে বারে ধ্যান ভেঙে যাচ্ছে। কখনো কানের কাছে কাকের কর্কর শব্দ শুনছি, কখনো বা টিকটিকি টিকটিক করে উঠছে। হঠাৎ মেঘ গর্জন করে বৃষ্টি এসে গেল, তারপরে একটানা ঝমঝম শব্দ। চোখ খুলে ফেললাম। দেখি সেই নারী মূর্তি আমার সামনে দাঁড়িয়ে। আজ তার অন্য রূপ। রক্তবর্ণের বস্ত্র পরনে, মাথার চুল চূড়া করে বাঁধা, হাতে পায়ে গলায় রুদ্রাক্ষের মালা, হাতে এক গোছা ঘুঙুর। সেইটার থেকেই আওয়াজ করছিল এতক্ষণ। আমি তাকাতেই সে নৃত্যের নানা মুদ্রা দেখাতে শুরু করলো। তার দু চোখে এক তীব্র জ্যোতি। আমি তাকিয়ে থাকতে পারলাম না, চোখ বুজে ফেললাম। বুঝতে পারলাম সে আমাকে বশ করবার চেষ্টা করছে। সে আমার পাশে এসে বসলো, আমার কাঁধে হাত দিয়ে ফিস ফিস করে বলল, কিরে, কি ভেবেছিলিস দূরে বসে সাধনা করলে আমার হাত থেকে রক্ষা পাবি? কিন্তু আমার হাত থেকে তো মুক্তি নেই তোর। আয় আয়। আমি এক ঝটকায় তার হাতটা আমার কাঁধ থেকে ফেলে দিতে চাইলাম, কিন্তু আমার শরীরে যেন একটা বিদ্যুতের শিহরণ বয়ে গেল। সেই নারী যেন কি এক আকর্ষণে টেনে রেখেছে আমাকে। নিজেকে মুক্ত করতে চাইছি, কিন্তু পারছি না। সে যেন কি এক ভীষণ শক্তিতে তার নিজের দিকে আমাকে টানছে। আয় আয়, চলে আয় আমার কাছে, না হলে তোর মুক্তি নেই। আমার হাত থেকে তুই রেহাই পাবি না। আমি কাম পেশাছি, আমার কামনা পূর্ণ না হলে কারোর রেহাই নেই মূর্খ সাধক। এই বলে সে আমায় তার অমোঘ আকর্ষণে বশীভূত করতে চাইছিল। তৎক্ষণাৎ আমি আমার ঝোলার থেকে কালো বিড়ালের হাড় আর শকুনের বৃষ্ঠার ভস্য ছিল তা বার করে ছড়িয়ে দিলাম। সামনে একটা কালো মেঘ তৈরি হলো, আর সেই নারী মূর্তি ঢাকা পড়ে গেল তাতে। আর আমি ছুট লাগালাম, জানতাম এই মেঘ বেশিক্ষণ স্থায়ী হবে না, তার আগেই আমাকে পালাতে হবে। পেছনে তার চিৎকার শুনতে পাচ্ছিলাম। কোথায় পালাবি? পারবি না, পারবি না পালাতে। আমি আসছি, আমি এক্ষুনি আসছি। পিছন ফিরে দেখলাম একটা কালো ছায়া যেন আমার পিছনে ছুটে আসছে, খুব দ্রুত গতিতেই আসছে। ছায়াটা আমার কাছাকাছি এসে গেল। ছুটতে ছুটতে আমি তখন হাঁপিয়ে গেছি। কোথায় যাব? সেই ছায়াটা আস্তে আস্তে হালকা হয়ে আসছে। এক পিশাচির রূপ বেরিয়ে পড়ল। মুখ দিয়ে একটা ধোঁয়া বেরোচ্ছে, একটা অদ্ভুত জান্তব আওয়াজ তার মুখে। আর বুঝি রক্ষে নেই। আমি কোনো উপায় না দেখে ব্রহ্মপুত্রের জলে নেমে গেলাম। জানতাম সে জলে নামতে পারবো না। সে যেন কেমন ছটপট করে উঠল, মুখ দিয়ে হিসিস করে সাপের মতো আওয়াজ বেরোচ্ছে। আমি একটু জল নিয়ে তার দিকে ছুঁড়ে দিতেই সে মরণ চিৎকার করে উঠল। চলে গেল, চলে গেল। তুই বাঁচবি না, মরবি, মরবি, মরবি। তখনকার মতো বাঁচলাম,
কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেল। এ কি করলাম? এই সময় ব্রহ্মপুত্রের জল স্পর্শ করে ফেললাম। আমি পাপ করে ফেলেছি। কি করে পাপ মুক্ত হব? মনে পড়ে গেল ঝোলার মধ্যে পবিত্র গঙ্গা জল রয়েছে। সেই জল নিয়ে গায়ে মাথায় ছিটিয়ে দিলাম, কিন্তু কিছুতেই সুস্থ হতে পারছিলাম না। কোথায় যাব, কি করব ভেবেই পারছিলাম না। হঠাৎ কানের কাছে কে যেন বলে উঠল, পালা 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 এখান থেকে, নাহলে মরবি। হঠাৎ কোথা থেকে কতগুলো কুকুর এসে ডাকতে শুরু করলো আমাকে ঘিরে। একটা বেজি আমার পায়ের উপর দিয়ে চলে গেল। মনে হলো যেন একটা শ্মশানে আছি আমি। আর কতগুলো লোক এসে আমাকে ঘিরে ধরেছে। তারা সকলেই সামনের একটা পথের দিকে আঙুল দেখিয়ে বলছে, যা, চলে যা, ওই পথে চলে যা, বাঁচতে চাস তো পালা। সে এক ভয়ানক পরিবেশ, বুঝলে। হঠাৎ একটা কালো কুচকুচে বিড়াল আমার সামনে এসে লাফিয়ে পড়ল। সেটা চোখ দুটো জলজল করছে। বিড়ালটা সামনের রাস্তার দিকে ছুটতে শুরু করলো। তার ওই চোখ দুটো এতই জলজল করছে যে সেই আলোতে রাস্তাটা দেখা যায়। আমি মন্ত্রমুগ্ধের মতো বিড়ালটাকে অনুসরণ করতে লাগলাম। তারপরে আর কিচ্ছু মনে নেই আমার। সকালে চোখে আলো এসে লাগতে দেখলাম একটা মাঠের মধ্যে একটা চালা ঘরে শুয়ে আছি। চারিদিকে সবুজ ধান খেয়ে, দূরে দেখা যাচ্ছে ছোট ছোট বাড়ি, অনেকগুলো ছোট পুকুর। সরু পায়ে হাঁটা পথ গ্রামের দিকে চলে গেছে। আমাদের দেশের 8-5টা গ্রামের সঙ্গে এই গ্রামের কোনো তফাৎ নেই। ভালো লাগছিল চারিদিকে সবুজ সমারোহ দেখে। সামনে একটা পুকুরে নেমে হাত মুখ ধুয়ে নিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না এখানে আমি কি করে এলাম। কাল রাতে কি ঘটেছিল কিছুই ভালো করে মনে পড়ছিল না। শুধু একটা ভয়ানক কিছু ঘটেছিল তাই মনে হচ্ছিল বারংবার। সেই ভয়ানক কিছুর পর এই দূরে দূরে পাহাড় আর তার মাঝখানে গ্রামের শান্ত রূপটা দেখে মনে যেন একটা প্রশান্তি অনুভব করছিলাম। কিন্তু তখন বুঝতে পারিনি সবই মায়া। এক মায়া রাজ্যে এসে পড়েছি আমি। মায়া? হ্যাঁ, মায়া। তবে তোমরা অবশ্য বিশ্বাস করবে কিনা জানি না। গ্রামটা যেন ছিল ছবির মতো সুন্দর। ভাবলাম একটু ঘুরে দেখি। একটু এগিয়ে গিয়ে বাড়িঘর যেখানে আছে সেই রাস্তায় ঢুকলাম। কিন্তু একটু হেঁটে যেতেই আশ্চর্য লাগলো, রাস্তায় কোনো লোকজন নেই। আরো এগোলাম, দেখলাম মাঠে কারা যেন কাজ করছে। দেখি সব মহিলা। তারা আমাকে দেখে হাসতে শুরু করলো। আমার একটু কেমন লাগলো। ছোট গ্রাম, একদম শেষ অবধি চলে গেলাম। দেখি একটা পুকুরে কতগুলি মহিলা বাসন মাজছে। তারাও আমাকে দেখে হেসে উঠল। আমার অদ্ভুত লাগছিল, পুরুষ শূন্য গ্রাম কেন? একটা বাড়ির দালানে কতগুলো লোক, শিশুকে দেখলাম, তারাও সবাই বালিকা। আর একটা জিনিস দেখে অবাক হলাম, প্রতিটি ঘরে কালো রং দিয়ে কি সব অদ্ভুত চিহ্ন আঁকা রয়েছে। গ্রামে কোনো ঘরে কোনো তুলসী গাছ নেই। বেশিরভাগ বাড়ির সামনে একটা কালো বেড়াল শুয়ে রয়েছে। মনে পড়ে গেল, হ্যাঁ, কাল রাত্রে একটা কালো বিড়ালের পিছু পিছু আমি এই গ্রামে চলে এসেছি। গ্রামের শেষ বাড়িটার পর একটা মাঠ শুরু হয়েছে। মাঠে কতগুলো ছাগল ভেড়া ঘুরে বেড়ায়। আমি সেদিকে তাকাতেই সেগুলো যেন সমস্বরে ডেকে উঠল। এর মধ্যে একটা ভেড়া আমার দিকে ছুটে এসে আমার পায়ে মাথা ঘষতে লাগলো। ফিরবো কিনা ভাবছি, এমন সময় শেষ বাড়িটা থেকে একটি মেয়ে বেরিয়ে এসে আমায় বলল, কি দেখছো গো? এসো, বসো এখানে। তুমি আমাদের অতিথি, একটু জল টল খাও। একেবারেই খুব সাধারণ চেহারা বধূটির, যেন একজন গৃহস্থ ঘরের বধূ অতিথি আপ্যায়ন করছে। কোনো সন্দেহের অবকাশ নেই।
বধূটি ঘর থেকে মাটির সরাই করে ফল আর মাটির গ্লাসে একটু দুধ নিয়ে এলো। আমি একটু অস্বস্তি লাগলেও খেয়ে নিলাম, কারণ কদিন ধরেই খাওয়া দাওয়াটা ঠিক জুটছিল না। শরীর ও মনের ওপর খুব চাপ যাচ্ছিল। আমি বধূটিকে জিজ্ঞেস করলাম, তোমাদের ঘরে কাউকে দেখছি না যে, সব কোথায়? আমি এই কথা জিজ্ঞেস করতেই বাইরের খুঁটিতে একটা কালো রঙের ছাগল বাঁধা ছিল, সেটা যেন গলা চিঁড়ে চেঁচিয়ে উঠল। আর বধূটি এমনভাবে ছাগলটার দিকে তাকালো, সেটা চুপ করে গেল। আমি আবার জিজ্ঞেস করলাম, এখানে কোনো বাড়িতেই কোনো লোক দেখছি না, তোমাদের সব স্বামীরা কি সবাই বাইরে কাজ করতে গেছে? না না, বাইরে যাবে কেন? সব তো এখানেই আছে, ওই তো। বলে সে ওই মাঠটার দিকে আঙুল তুলে দেখালো, যেখানে অনেকগুলো ভেড়া চড়ছিল। আমি কিছু বুঝতে পারলাম না, কিন্তু মুখে কিছু বললামও না। খাবার শেষ করে উঠতে চাইলে সে বললে, এখনই যাবে কি? তুমি তো আমাদের অতিথি, দুপুরে তোমার জন্য ভালো মন্দ রান্না হবে, এখন বিশ্রাম করো। কিন্তু আমার তাড়া ছিল। যে উদ্দেশ্যে আমি কামাখ্যায় এসেছি তাও তো এখনো হলো না। অম্বুবাচী শেষ হয়ে গেল, আমার কাজের কাজ কিছুই হলো না, কিন্তু বউটা দুধের সাথে কি মিশিয়ে দিয়েছিল কে জানে। আমি ঘুমে ঢলে পড়লাম। শুধু ঘুমের আগে ওই ছাগলটার করুণ স্বর আমার কানে আসছিল। সে যেন চিৎকার করে আমাকে কি বলতে চায়। কখন ঘুম ভাঙলো জানি না, চোখ খুলতেই একটা ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হলাম। দেখলাম ঘরের মধ্যে একটা আধো অন্ধকার আর কতগুলো নারীর মুখ আমার মুখের উপরে ঝুঁকে আছে। চমকে উঠলাম। হঠাৎ একটা হাহা করে অট্টহাসির আওয়াজ। একটা নারীর মুখ আমার মুখের কাছাকাছি এগিয়ে এলো, আমার গলা দুটো চেপে ধরে বলল, কিরে, বলেছিলাম না আমার হাত থেকে তোর মুক্তি নেই? আজ শুধু আমি নই, এই নারীরাও তোকে নিয়ে এক খেলা খেলবে, তোকে সব সহ্য করতে হবে। আধো অন্ধকারে ছায়া ছায়া কারা যেন ঘুরে বেড়াচ্ছে। কেউ আমার হাত ধরে টানছে, কেউ আমার পা ধরে টানছে, চুল ধরে টানছে, আর কি বিশ্রী আওয়াজ, কি বিশ্রী হাসির আওয়াজ। সে নারী এসে আবার বলল, এবার আমাদের ডাকিনী রূপে তোকে দেখতে হবে, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বাইরে। আমার হাত ধরে সে বাইরে টেনে নিয়ে এলো। দেখলাম দলে দলে ডাকিনী যোগিনীরা ঘুরে বেড়াচ্ছে, কি বিভৎস তাদের চেহারা। মাথার জটা বাঁধানো চুল, কারো কারো মাথায় কালো পালক গোজা, কারো বা শরীরে নানান রকম উল্কি, ভেড়া বা ছাগলের চামড়ার পোশাক পরে আছে সকলে। কেউ কেউ রাস্তার মধ্যে বসে পড়ে ভেড়ার মুন্ড ছিঁড়ে রক্ত খাচ্ছে, সারা রাস্তায় রক্ত। পাখির পালক, জন্তুর হাড় দল বেঁধে বাদুর আর চামচিকে উড়ে বেড়াচ্ছে। আমি আর তাকিয়ে থাকতে পারলুম না, চোখ বুজে ফেললুম। মনে হয় জ্ঞান হারিয়েছিলাম। কিছুক্ষণ পর চোখ খুলে দেখলাম একটা সুন্দর দেখতে ঘরোয়া মেয়ে আমার মাথার কাছে বসে আছে। আমি উঠে বসতে সে আমার পা মুছিয়ে দিল তার আঁচল দিয়ে। আমি বুঝতে পারলাম আবার আমাকে মায়ার ফাঁদে ফেলা হচ্ছে। এক্ষুনি এখান থেকে আমাকে পালাতে হবে, কিন্তু এবার আর আমি জোর জবরদস্তি করলাম না। আমি ওই মেয়েটার সাথে কিছুটা অভিনয় করলাম। কিন্তু এরা ডাকিনী বিদ্যায় পারদর্শী, এদের ভোলানো অত সহজ কাজ নয়। কিছুক্ষণ পরেই তার আসল মূর্তি বেরিয়ে পড়ল। তুই আমাকে ভোলাচ্ছিস? এই ডাকিনীকে তুই ঠকাতে চেয়েছিলিস। আর না, আমি অনেকক্ষণ তোর ছলা কলা সহ্য করেছি। আর না, এবার দেখ কি করি। সে আমার হাতটা ধরে টেনে এনে থুতু করে মুখের থেকে কি যেন ছিটিয়ে দিল। আমি চোখে অন্ধকার দেখলাম। আমার হাত ধরে সে একটা আসনে বসিয়ে দিল। আমি একটু চোখ খুলে দেখলাম আমার সামনে দুটো হাড় দিয়ে কেমন গুণাকৃতিতে কেমন একটা চিহ্ন আঁকা রয়েছে। তার মধ্যে কি একটা জন্তুর মাথার খুলি, কতগুলো কালো কাকের আর শকুনের পালকের ছাই, আর ডাকিনীর কোলে রয়েছে একটা ছোট্ট ভেড়া আকৃতির পুতুল। আমি বুঝলাম সর্বনাশ, এ তো অপবিদ্যা প্রয়োগ করে আমার প্রাণটা ওই ভেড়ার পুতুলের মধ্যে পুড়ে দিতে চাইছে।
ওহ, তার মানে এই সেই গ্রাম, এই গ্রাম যেখানে পুরুষ মানুষদের ভেড়া আর ছাগল বানিয়ে রেখে দেওয়া হয়। এই গ্রামের কথা আমি আগেই শুনেছিলাম। পুরুষ মানুষদের প্রথমে এরা নিজের ছলা কলায় ভোলায়, তারপর বশ করে রাখে। কি করব ভেবে পারছিলাম না। মেয়েটা তার ডাকিনী রূপ ধারণ করছে, মাথার চুল চূড়ো করে বাঁধা, লাল রক্তবর্ণের কাপড় পরা, কপালে রক্তবর্ণের সিঁদুর, কি সব যেন মন্ত্র বিড়বিড় করছে সে। মন্ত্রটা এমন সুরে বলছে, শুনতে শুনতে একটা নেশা লেগে যায়। মাঝে মাঝে সর্ষে পোড়ার কিসের বিষটা আমার দিকে ছুঁড়ে দিচ্ছে। আমার ঘুম এসে যাচ্ছিল, চোখ খুলে রাখতে পারছি না। কিন্তু আমাকে তো ঘুমিয়ে পড়লে চলবে না। বুঝতে পারছি খুবই শক্তিশালী একটা বশীকরণ মন্ত্র সে বলছে। এদের মন্ত্রের দ্বারাই এরা মানুষের রূপ পর্যন্ত বদলে দিতে পারে। আমি শুনতে পেলাম সে আমাকে বলছে, চোখ খোল, তাকা আমার দিকে, তাকা। তুই এখন আমার বশে। কোথায় পালাবি? পালাতে পারবি না। তাকা, এই ভেড়াটাকে দেখ, এটা তুই। আমার হাত পা কেমন অবশ হয়ে এলেও আমার মস্তিষ্ক তখনও সচল ছিল। কিছুটা শক্তি আমারও ছিল, তাই আমি বুঝতে পারলাম কিছুতেই চোখ খুলে তাকানো যাবে না। কিন্তু এই অবস্থা থেকে বের হব কি করে? মৃত্যুঞ্জয় মন্ত্র এখানে চলবে না, কারণ ও আমাকে মারবে না। এমন কিছু একটা করতে হবে যে ওর শক্তি যেন ক্ষয় পায়। হঠাৎ মাথায় এসে গেল, এটা তো সতীপীঠ, দেবী দ্রাক্ষাণীর মন্ত্র জপ করি। দেবী দ্রাক্ষাণী হলেন দক্ষ রাজার কন্যা, সতী মায়ের আর এক রূপ। সব মানসিক শক্তি একত্রিত করে দেবী দ্রাক্ষাণীর মন্ত্র জপ করতে শুরু করলাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম সে বলছে, কি করছিস তুই? আমার কষ্ট হচ্ছে, আমি কিন্তু তোকে ছাড়বো না। সে একটা সূচালো হাড় হাতে তুলে নিল, আমার দিকে এগিয়ে এলো সে। এই হাড়টা দিয়ে তোর কপাল ফুটো করে 2 ফোঁটা রক্ত এই ভেড়াটার গায়ে ছিটিয়ে দেব। আর এই পাথরের বাটিতে রক্ত মেশানো ভেড়ার দুধ আছে, তোকে খাইয়ে দেব। চিরকাল তুই ভেড়া হয়ে আমার কাছে থাকবি, তোর মুক্তি নেই। পিশাচিনী চিৎকার করে উঠল, কিন্তু আমিও এক মনে দেবী মন্ত্র জপ করে চলেছি। সেই হাতটা কপালে ফোঁটাতে এলে আমি তার হাতটা ধরে ফেললাম। দেখলাম তার হাতটা কাঁপছে। বাটির রক্ত মাখা দুধটা আমি পা দিয়ে উল্টে দিলাম। সে চিৎকার করে উঠল, আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমি পারছি না। মা, মা, তুই মাকে ডাকছিস? হ্যাঁ, আর মা আমাকে ফিরে যেতে বলছে। হ্যাঁ, মা আমার সব শক্তি হরণ করে নিচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। হঠাৎ ঘরের কোণে একটা জ্যোতির আবির্ভাব হলো। গম গম করে আওয়াজ হয়ে উঠল, তারানাথকে ছেড়ে দে, ও আমার ভক্ত, ওর কোনো ক্ষতি করবি না তুই। ছেড়ে দে ওকে, এ আমার আদেশ, এ আমার আদেশ। জ্যোতি যেমন এসেছিল তেমনি হঠাৎ মিলিয়ে গেল। ডাকিনী গা এলিয়ে মাটিতে শুয়ে পড়েছে দেখলাম। আমি সতীমাকে মনে মনে 10 বার প্রণাম করে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরোতে দেখলাম রাস্তা ফাঁকা, কেউ কোথাও নেই। কিন্তু হঠাৎ সেই ছোট ভেড়াটা আমার পায়ে মাথা ঘষতে লাগলো কোথা থেকে এসে। আমি বুঝলাম এ নিশ্চয়ই বিশু। কিন্তু কি করে একে মুক্ত করি? মনে পড়ল মন্ত্রপুত গঙ্গা জল আছে আমার কাছে। সাথে সাথে সেটা বের করে ভেড়াটার গায়ে ছিটিয়ে দিলাম। বিশু তার রূপ ফিরে পেয়ে আমার পা জড়িয়ে ধরল, কিন্তু সঙ্গে সঙ্গে আরো গোটা 10 ছাগল ও ভেড়া আমাকে ঘিরে চিৎকার করতে লাগলো। বুঝতে পারলাম এদের সবারই বিশুর মতন অবস্থা। সবার গায়ে মন্ত্রপুত জল ছিটিয়ে দিতেই সবাই আগের রূপ ফিরে পেল। সবাই আমার পা জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানাতে চাইল, কিন্তু আমি তাদের বললাম, এসব পরে হবে,
পরে হবে এসব, এই বড় ভয়ানক জায়গা, আগে এখান থেকে আমরা পালাই। আমরা সবাই ছুটতে শুরু করলাম। দেখলাম একটা সাদা বিড়াল আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। যাই হোক, অনেকটা ছুটে যাওয়ার পর একটা পাহাড়ের সামনে এসে পড়লাম। মাঝখানে পাহাড়, রাস্তাটা দুদিকে ভাগ হয়েছে। আমরা বাঁ দিকের রাস্তা ধরলাম। পূর্ব আকাশ তখন আস্তে আস্তে ফর্সা হচ্ছে। দুই একটা দোকানপাট দেখা যাচ্ছে। এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে রাস্তাতেই শুয়ে পড়লাম। আমাদের সঙ্গে লোকজনও এদিক ওদিক চলে গেল। অনেক সকাল হয়ে গেলেও উঠতে পারছিলাম না। বিশুরও এক অবস্থা। মনে হচ্ছে প্রবল জ্বরে পড়েছি, গা হাত পা নাড়াতে পারছি না, এত ব্যথা। প্রায় 3 দিন পরে নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে। আমার পাশের চৌকিতে শুয়ে আছে বিশু, কিন্তু তখনও শরীর খুবই অসুস্থ, উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। প্রথমে কিছুই মনে করতে পারছিলাম না, তারপর আস্তে আস্তে সব মনে পড়ল। কিন্তু মনে পড়ার পর মাথাটা কেমন ভোঁ ভোঁ করে উঠল, আবার জ্ঞান হারালাম। সেদিনের পরে প্রায় 1 মাস হাসপাতালেই ছিলাম। লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম আমরা কামাখ্যা মন্দির থেকে বিপরীত দিকে চলে এসেছি, আর অম্বুবাচী উৎসবও শেষ হয়ে গেছে। মনটা খারাপ হয়ে গেল। এত দূরে এসেও কামাখ্যা মাকে দর্শন করলাম না। অম্বুবাচীর পর মায়ের যে রক্তবস্ত্র বিতরণ করা হয় তাও সংগ্রহ করা হলো না। সন্তানহারা মেয়েদের জন্য যে কবচ তৈরি করতে চাইছিলাম আমি, তাতে ওই রক্তবস্ত্র দরকার ছিল। রক্তবস্ত্রর ব্যাপারটা জানো তো? তোমাদের তো আগেই বলেছি, সতীপীঠের এক পীঠ হলো কামাখ্যা। এখানে মায়ের যোনি স্থান পড়েছিল, এখানে যোনি পূজা হয়। প্রকৃতির এক অদ্ভুত লীলা, মন্দিরের গর্ভগৃহের মধ্যে সেই যোনি পাথর সর্বদা জলে ভরে থাকে, আর অম্বুবাচীর সময় সেই যোনি স্থান সাদা কাপড় দিয়ে ঢাকা দেওয়া হয়। দেখা যায় ওই কাপড় লাল হয়ে গেছে। ওই কাপড় টুকরো করে বিতরণ করা হয়। আমার দুর্ভাগ্য যে কিছুই করার সুযোগ হলো না। আরো বিপদে পড়লাম বিশুকে নিয়ে। সে আর এক মুহূর্ত ওই ভয়ানক স্থানে থাকতে চাইছিল না। তার ধারণা হয়েছে সমগ্র আসাম প্রদেশই এক ভয়ানক স্থান। ডাকিনী যোগিনীরা এখানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব ওই স্থান ত্যাগ করা দরকার। আমিও ভাবলাম, এত যখন বাধা পড়ছে তাহলে এখন সাধনা সিদ্ধ হওয়ার নয়, ভবিষ্যতে যদি আবার মা কামাখ্যা ডাকেন তখন দেখা যাবে। এইভাবেই কামাখ্যার পথে গিয়েও আমার তন্ত্র সাধনা হলো না। জীবন ধারণের তাগিদে এক সাধারণ জ্যোতিষী হয়ে রয়ে গেলাম। দেখো, জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা নিয়ে, বুঝলে? মানুষের জীবনের এই 3 ঘটনার কথা কোনো মানুষের বলার সাধ্য নেই। আমার নিজের জীবনের কথাই ধরো না কেন। আমার কি বিয়ে করবার কথা ছিল, কিন্তু ঘটনা চক্রে আমার বিয়ে হলো, সংসার হলো। বিধাতার লিখন কি কেউ খণ্ডাতে পারে? আমার বিয়ের গল্প তো তোমাদের বলেছি, সে এক গল্পই বটে। তবে হ্যাঁ, তোমার যেটা প্রশ্ন সে সম্পর্কে একজন জ্যোতিষী হিসেবে বলতে পারি, জন্মছকে গ্রহ নক্ষত্রের সন্নিবেশ দেখে গ্রহের গোচর ফল অনুযায়ী কোনো দুর্ঘটনার আগাম আঁচ পাওয়া যায়, কিন্তু নিয়তির লিখন এড়ানো সম্ভব নয়। তাবিজ কবজ দিয়ে আমরা কিছুটা চেষ্টা করতে পারি, ওই পর্যন্তই। এখন তুমি তোমার ভাইয়ের ব্যাপারটা লোকমুখে শুনেছ, আসল ব্যাপার কি হয়েছিল জানো না? হ্যাঁ, সেটা ঠিকই, তবে শীতকালে সে কি করে সাপের কামড়ে মারা গেল তাই ভাবছি। তাই মনটা একটু খারাপ, আসলে বুঝতেই পাচ্ছেন। কারোর মৃত্যু সংবাদ পেলে মনটা খারাপ হওয়া স্বাভাবিক, তবে এক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। আচ্ছা ঠাকুরমশাই,
আপনি একবার একটা গল্প বলেছিলেন, ওই বাস্তুসাপ মেরে ফেলেছিল বলে জমিদার বাড়িতে একটা অভিশাপ লেগে গিয়েছিল। হ্যাঁ, সে গল্প তো আছেই, তবে সাপের কথা বললে বলে আর একটা গল্প মনে পড়ছে। ঘুরতে ঘুরতে আমি এমন একটা জায়গায় চলে গিয়েছিলাম সেবার, যেখানে সাপকে পুজো করা হয়। সাপকে পুজো? কোথায়? বলুন বলুন ঠাকুর মশাই, সেই গল্পটা বলুন না। আমি তখন তারাপীঠ থেকে ফিরছিলাম। হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম এক আদিবাসী গ্রামের দিকে, কিন্তু প্রথমে কোনো মানুষ দেখতে পাচ্ছিলাম না। এক ধু ধু মাঠের ওপর দিয়ে হাঁটছি তো হাঁটছি, কেউ কোথাও নেই। মাথার ওপর চড়া রোদ, মাথা রীতিমতো ঘুরছে, মনে হচ্ছে কোনো মরুভূমিতে এসে পড়েছি। যদিও পায়ের তলায় বালি ছিল না, ছিল রুক্ষ মাটি, কিন্তু কোনো গাছ নেই। ধুধু প্রান্তরে পথ হারিয়ে ফেলেছি, কোনো দিক না পেয়ে একেবারে সোজাসুজি হেঁটে চলেছিলাম। সঙ্গের ঘটির মধ্যে যে জল ছিল সেটাও শেষ হয়ে গেছে, গলা শুকিয়ে একদম কাঠ। মাথা ঘুরছে, মনে হচ্ছিল আমার শেষ দিন এসে গেল বোধহয়। বাড়ি থেকে কত দূরে এই বিদেশ বিভুঁইয়ে প্রাণটা যাবে। হঠাৎ দেখতে পেলাম একটা জলাশয়। চারিদিকের মাটি ফেটে ফেটে গেলেও মাঝখানে একটু জল রয়েছে। সেই জলের দিকে ছুটে গেলাম। নোংরা ঘোলা জল, মুখে দিতেই গা একদম গুলিয়ে উঠল। চারিদিক অন্ধকার হয়ে এলো। আমি যে ওই জল খেয়ে জ্ঞান হারিয়ে ফেলবো তা কিন্তু ভাবতেই পারিনি। এই পর্যন্ত বলে তারানাথ চুপ করলেন। তারানাথের গল্প বলার ক্ষমতা এমন অসাধারণ যে আমরা যেন চোখের সামনে সবকিছু দেখতে পাচ্ছিলাম। কিন্তু তারানাথ আর কিছু না বলে ধীরে সুস্থে সিগারেট শেষ করলেন। কিশোরী বলল, আচ্ছা ঠাকুর মশাই একটু দম নিয়ে নিক, আমরা ততক্ষণে তেলে ভাজাটা শেষ করি, কি বলো? নিন ঠাকুর মশাই, আজ আর মুড়ি লাগবে না। বিভূতি তুমিও নাও। এই বলে সে শালপাতার ঠোঙা থেকে নিজে একটা তেলে ভাজা নিয়ে বাকিটা আমাদের দিকে এগিয়ে দিল। তেলে ভাজা খাওয়া শেষ হলে কিশোরী বলল, তা ঠাকুর মশাই, জ্ঞান হতে কি দেখলেন? ওই জলাশয়ে সাপ কিলবিল করছে? না না, জ্ঞান হতে দেখলাম একটা খড়ের তৈরি ছাউনির নিচে শুয়ে আছি। আমার পাশে একজন লোক দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকাতে সে আমাকে বললে, ঠাকুরমশাই, আমাকে চিনতে পারছেন? আমি বিশু। সেই কামাখ্যায় গিয়ে আপনার সাথে দেখা হয়েছিল, তারপরে আপনি আপনার পথে চলে গেলেন আর আমি আমার পথে। আমি ঘুরতে ঘুরতে এই দিকে এসে পড়লাম। তারাপীঠ শ্মশানে কিছুদিন সাধনার চেষ্টা করেছিলাম, কিন্তু তেমন গুরু পেলাম না। এরপর এদিকে এসে একটা মন্দিরে সেবায়তের কাজ নিলাম, কিছু শিষ্য জুটল। এরপর এরা এই গ্রামে মন্দির প্রতিষ্ঠার জন্য আমাকে নিয়ে এলো। ভালোই হয়েছে, এখানে আপনার সঙ্গে আবার দেখা হয়ে গেল। হ্যাঁ তা ভালোই হলো, কিন্তু কিসের মন্দির প্রতিষ্ঠা করবে এরা? এখানে চারিদিক তো দেখছি অনাবৃষ্টি, শুকনো মাটি। শুকনো মাটিতে জল না পড়লে কি পুজো পাঠ করা যায়? সেই জন্যই তো পুজো করতে চাইছে, বৃষ্টি আনার জন্য। আগে বৃষ্টি আনার জন্য পুজো করবে, তারপর মন্দির প্রতিষ্ঠা হবে। এরই মধ্যে একজন এসে আমার পায়ে লুটিয়ে পড়ল। বিশু তাকে তুলে ধরে কি সব বলল। লোকটা স্থানীয় ভাষায় কথা বলছিল, তাই কিছু বুঝলাম না। যাই হোক, তারপরে একটু জল টল খেয়ে সুস্থ হয়ে আমি চলে যেতে চাইলুম, কিন্তু আমাকে বিশু আটকে দিল। সে বললে, এসেই যখন পড়েছেন ঠাকুরমশাই, দিন কয়েক থাকুন না। এদের মোড়লের ঘরে আমি একটা সাপের মূর্তি দেখেছি। তার 3টে মাথা, অষ্টধাতুর তৈরি মূর্তি, অনেক দাম হবে। মূর্তির দাম নিয়ে কি হবে? এই তোমার মতলবটা কি বলো তো? না মানে বুঝেন তো, সারা জীবন এদিক ওদিক ঘুরে বেড়ানো, হাতে কিছু টাকা পয়সা হলে একটু থিতু হওয়া যায়। ছি বিশু, তুমি একটুও পাল্টাওনি। এই তোমার সাধনা। এখানে তোমাকে ওরা গুরুদেব বলে মনে করে, আর তুমি ছি 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 ছি। তোমাদের মতো লোকদের জন্যই সাধু সন্তদের বদনাম হয়, বুঝলে? না না, আমার কথা শুনুন। এই মূর্তিটা এদেরও নয়, এরাও চুরি করে নিয়ে এসেছে অন্য একটা গোষ্ঠী থেকে। এদের মধ্যে গোষ্ঠীতে গোষ্ঠীতে খুব বিবাদ।
আর তুমি সেই বিবাদে সুযোগ নিয়ে চোরের ওপর বাটপাড়ি করতে চাইছো। এদের হাতে ধরা পড়লে তোমাকে এরা খুন করবে। হ্যাঁ, আমি দেখলুম বিশু চুপ করে গেল, কিন্তু সে যে আমার মতের সাথে সহমত নয় তার হাব ভাব থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল। কিছুক্ষণ পর একটা লোক এসে আমাদের মোড়লের কাছে নিয়ে গেল। মোড়লের ঘরের কোণের দিকে দেখলাম সত্যিই একটা সাপের মূর্তি রয়েছে, যেটা 3টে মাথা। লেজটা বেশ মোটা, লেজের উপর ভর করে মাথা তুলে দাঁড়িয়ে আছে মূর্তিটা। সত্যি অদ্ভুত সুন্দর চেহারার মূর্তি। সেখানে মোড়লের মুখ থেকে যা শুনলাম তাতে মনে হলো এরা খুবই বিপদের মধ্যে আছে, আর এরা মনে করছে যে যদি এই মূর্তি প্রতিষ্ঠা হয় তবে তাদের এখানে বৃষ্টি নামবে, ধরিত্রী আবার শস্য শ্যামলা হয়ে উঠবে। আমাদের মধ্যে গ্রামগঞ্জে যেমন মা মনসার পুজো করার চল আছে, তেমনি বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর মধ্যে সাপের পুজো করবার চল আছে। সাপকে তারা মনে করে প্রজননের দেবতা। সন্তান কামনাতেও তারা সাপকেই পুজো করে। 1 বছর ধরে এই অঞ্চলে অজন্মা চলছে। কোনো বৃষ্টি নেই, লোকজন দূরে চলে গেছে, যারা আছে তারা বনের ফল খেয়ে জীবন ধারণ করছে। এই সময়কালের মধ্যে যেসব শিশু জন্মেছে তারা সবাই মারা গেছে। সন্তান জন্মের সময় মেয়েদেরও মৃত্যু ঘটেছে। এইভাবে চললে তো গ্রাম একদিন জনশূন্য হয়ে যাবে। মোড়লের তাই ভীষণ চিন্তা গ্রামের লোকজনকে কিভাবে বাঁচানো যায়। তো আমি তার কথা শুনে বুঝলুম এখানে নিশ্চিত এমন কিছু ঘটেছে, তার জন্য এখানের যে লৌকিক দেবতা আছেন তিনি অসন্তুষ্ট হয়েছেন। এরাই নিশ্চয় কোনো পাপ কাজ করেছে। কে জানে বিশু এদের কি বুদ্ধি দিয়েছে, ভালো বুদ্ধি যে দেয়নি তা তো বোঝাই যায়। মোড়লের বাড়ির কাছাকাছি কয়েকটা কুঁড়ে ঘর রয়েছে। কিছু লোকজনকে দেখা যাচ্ছে, কিন্তু তাদের সকলের চেহারা হাড় জিরজিরে। মাঝখানে একটা বড় কলসি বসানো রয়েছে। মহিলারা মাথায় জল নিয়ে এসে সেখানে জল ঢেলে রাখছে। দূরে একটা বাঁশের গায়ে সিঁদুর মাখানো, কয়েকটা লাল কাপড় বাঁধা, তার নিচে কয়েকটা পাথর। পাথরগুলোতেও লাল সিঁদুর মাখানো রয়েছে দেখলাম। এর পেছন থেকেই জঙ্গল শুরু হয়েছে। বুঝলাম যে ওই বাঁশটা যেখানে রয়েছে সেখানেই মন্দির প্রতিষ্ঠা করবার কথা চলছে হয়তো। আমি মোড়লকে জিজ্ঞেস করলাম, এই সর্পদেবতার মূর্তি কি তার ঘরে বরাবরই আছে? এর কোনো উত্তর না দিয়ে মোড়ল অন্য প্রসঙ্গে চলে গেল। বুঝলাম যে হয়তো বিশুর কথাই ঠিক। এরা মূর্তিটা কোথাও থেকে চুরি করে এনেছে। ব্যাপারটা একটু সন্দেহজনক মনে হলো, তাই ভাবলাম 2 দিন থেকেই যাই। বনের ফল আর ছাগলের দুধ খেয়ে দিনটা কাটিয়ে দিলাম। সকাল হতে দেখলাম গ্রাম একেবারে ফাঁকা। বিশু বলল যে কজন লোক আছে নারী পুরুষ মিলে প্রায় সবাই পাশের গ্রামে দিনমজুরি খাটতে চলে যায়। বয়স্করা আর শিশুরা গ্রামের মধ্যে থাকে। ঘুরতে ঘুরতে জঙ্গলের দিকে চলে গেলাম। অনেকটা দূরে গিয়ে একটা নদী দেখতে পেলাম। নদীটা একসময় বেশ বড়ই ছিল, কিন্তু এখন শীর্ণ হয়ে গেছে। পড়ে রয়েছে একটা সাদা ফিতের মতো। জঙ্গলের মাঝের থেকে যে ফিতে এঁকে বেঁকে চলে গেছে কোনো অজানার উদ্দেশ্যে। সরু একটা জলের ধারা বয়ে যাচ্ছে সে ফিতের বুকে। কি মনে করে নদীটা পেরিয়ে ওপারে চলে গেলাম। সেখানে গিয়ে কিছু চাষের জমি চোখে পড়ল। কয়েকজন লোক চাষও করছে দেখতে পেলুম। চাষের জমির মাঝখানে রাস্তা রয়েছে। এগিয়ে গিয়ে একজনকে জিজ্ঞেস করলুম, এটা কোন গ্রাম? আর ওই গাঁওবুড়োর বাড়ি কোথায়? লোকটা কোনো উত্তর না দিয়ে আঙুল দিয়ে সামনের দিকে দেখিয়ে দিল। আমি ভাবলাম এখানে সবই যেন অদ্ভুত, কেউ কোনো কথাই বলে না।
তবুও এগিয়ে গেলাম। এই গ্রামে লোকজন আছে, বেশ কিছু কুঁড়ে ঘর দেখাও যাচ্ছে, কিন্তু কেউ কথা বলছে না, যেন নিঝুম একটা গ্রাম। একবার ভাবলাম ফিরে যাই, কিন্তু কি একটা আকর্ষণে যেন এগিয়ে গেলাম সেদিকটায়। গাঁও বুড়োর বাড়ির সামনে যেতে একজন বাধা দিল। সে বলল গাঁও বুড়ো নাকি অসুস্থ, সে কারো সাথে দেখা করে না। মোড়লের বাড়িটা মাটির বাড়ি, খড় দিয়ে ছাওয়া হলেও বেশ বড়। সামনে উঠোন, ধানের গোলা, একটা ছোট মন্দিরও রয়েছে পুকুরের ধারে। ফিরেই আসছিলাম, হঠাৎ একটা লোক এসে আমাকে বলল গাঁও বুড়ো নাকি তার ঘরের ভিতরে আমাকে ডেকেছে। লোকটা একটা ঘরে আমাকে নিয়ে যেতে দেখলাম বিছানায় বসে রয়েছে একজন মধ্যবয়সী লোক। তার পাশে দাঁড়িয়ে রয়েছে আমার বয়সী একজন যুবক। গাঁও বুড়ো বললে, আসুন ঠাকুর মশাই, আসুন আসুন। আপনি যখন এখানে এসেই পড়েছেন, আমার বাড়িতে একটু পায়ের ধুলো দেবেন না? তা কি হয় বলুন? আমি ভাবছি এরা আমাকে চিনল কি করে। আর আমি তখনও ঠাকুর মশাই হইনি, যদিও আমার গলায় একটা রুদ্রাক্ষ মালা ছিল আর পরনে ছিল লাল ধুতি। সে বলল, কি ভাবছেন আমি আপনাকে চিনলাম কি করে? আরে না না না, আসলে আমার ছেলে যোগী আপনাকে বীরভূমের শ্মশানে দেখেছে। আপনি তো একজন তন্ত্র সাধক, তা সে জানে। সেখানে একজনের বাড়িতে কি একটা অশুভ শক্তিকে আপনি তাড়িয়ে দিয়েছিলেন, সেটাও সে দেখেছিল। তাই জানলা দিয়ে যখন সে দেখলো আপনি এখান দিয়ে হেঁটে যাচ্ছেন, সেই আমাকে বলল আপনাকে ডেকে পাঠাতে। আসলে কি জানেন তো ঠাকুর মশাই, আমাদের গ্রামে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। কিছুদিন যাবৎ, মানে প্রায় বছরখানেক আগে, আমার একমাত্র নাতিকে ওরা মেরে ফেলেছে। তারপরে আমাদের গ্রামের দেবতা সর্পরাজকে ওরা চুরি করে নিয়ে গেছে ঠাকুর মশাই। আমি এবার বুঝলাম ব্যাপারটা কি হয়েছে। বললাম, ওরা মানে কারা? এবারে উত্তর দিল গাঁও বুড়োর ছেলে যোগী। সে বলল, ওরা মানে নদীর ওপারে যে গ্রামটা আছে তারা। আসলে তারা আমাদের শত্রু মনে করে, ওরা আমাদের ক্ষতি করতে চায়। আমি ঘুরতে ঘুরতে নদীর ওপারে ওই কুসুমপুর গাঁয়েই এসে পড়েছি। ওখানেই কাল রাতে ছিলাম। আজ সকালে হাঁটতে হাঁটতে নদী পার হয়ে তোমাদের গায়ে এসেছি। কিন্তু তোমাদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদটা কি নিয়ে লাগলো, কেন শত্রুতা হলো, সেটা তো বুঝতে পারছি না। আপনি বসুন, আপনি একটু শান্ত হয়ে বসুন তো ঠাকুর মশাই, আমি আপনাকে সব খুলে বলছি। আসলে কি হয়েছে জানেন, ওই গাঁয়ের যে মোড়ল, সে আসলে আমার ভাই। আমাদের দুই গ্রাম আগে একসাথেই ছিল। আমাদের বাবা ছিলেন দুই গাঁয়েরই কর্তা, কিন্তু আমার ভাই ওই গাঁয়ের মোড়ল হতে চাইল বাবা বেঁচে থাকতেই। বাবাও তাকে ওই গাঁয়ের মোড়ল করে দিল। ওই গাঁয়ের নাম হলো কুসুমপুর পশ্চিম, আর আমাদের এই গাঁয়ের নাম শুধুই কুসুমপুর। কিন্তু বেশ কিছু বছর পরে নদী শুকিয়ে যেতে লাগলো। আমরা যথারীতি এই খাল কেটে নদীর জল এদিকে নিয়ে এসে চাষাবাদ করতে লাগলাম, কিন্তু ওরা সেটা করতে পারলো না। তার উপরে আমার ভাইয়ের ঘরে 3 মেয়ে 2 ছেলে, কিন্তু তার ঘরে কোনো নাতি নাতনি হয়নি। তাই তার ভাবনা, বোধহয় আমার নাতি ভবিষ্যতে এই 2 গোষ্ঠীর প্রধান হয়ে যাবে আর তার বংশ যথারীতি লোপ পাবে। তাই সে আমার সাথে শত্রুতা শুরু করলো। আমার নাতিকে চুরি করে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছিল, নাকি নিজেরাই খুন করেছিল জানি না ঠাকুর মশাই। আর
আমরা যখন নাতিকে না পেয়ে জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজিতে ব্যস্ত, তখন সে চুপিসারে এসে আমাদের সর্পরাজ্যের মূর্তিটা চুরি করে নিয়ে গেল। তারপরে তো আমাদের গোষ্ঠীর লোকেরা গিয়ে ওদের আক্রমণ করে, কিন্তু কিন্তু ওই সর্পরাজ্যের মূর্তিটা ওরা ফেরত দেয়নি ঠাকুর মশাই। কিন্তু ওরাও কি ভালো আছে? ভালো নেই ঠাকুর মশাই, ভালো নেই। অনাবৃষ্টি আর অনাহারে ওরা মরছে, আরো মরবে, আরো মরবে, ওরা আরো মরবে, আরো মরবে। আমি মোড়লের ছেলের চোখের দিকে তাকালাম। ঘরের মধ্যে অন্ধকার, অন্ধকারে তার চোখ জ্বলছে, কঠিন পাথরের মতো মুখ। আমি বুঝলাম প্রতিশোধের আগুনে তার ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। সন্তানহারা পিতার এই মনোভাব স্বাভাবিক, কিন্তু এই শত্রুতার আগুনে যে এরা সবাই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, তাই আমি বললুম, ওরা যদি তোমার নাতিকে মেরে থাকে তাহলে অত্যন্ত অন্যায় কাজ করেছে, তবে এর শাস্তি ওরা পাচ্ছে। কিন্তু সর্পরাজকে ওরা চুরি করে নিয়ে গেল কেন, সেটা বুঝতে পারছি না। বুঝতে পারছেন না ঠাকুর মশাই? সর্পরাজ হলো আমাদের সমাজে সন্তান আর ধনসম্পদের প্রতীক। সন্তান কামনায় মেয়েরা সর্পরাজের পুজো করে। ওরা ভেবেছে সর্পরাজকে নিয়ে গিয়ে পূজা করলে ওদের বাড়ির বংশধর আসবে। আমি কি বলবো বুঝতে পারলাম না। আস্তে আস্তে ওখান থেকে উঠে পড়লাম। আমাকে উঠতে দেখে গাঁও বুড়ো বলল, এই ঠাকুর মশাই, আমার একটা প্রার্থনা আছে আপনার কাছে। আমাদের এই গায়ের পক্ষ থেকেই বলতে পারেন। ঠাকুর মশাই, আপনি যখন ওই গ্রামে আছেন, তো আমাদের দেবতাকে উদ্ধার করে দিন ঠাকুর মশাই। আপনার তো অনেক ক্ষমতা আছে, আমরা জানি। আমার ছেলেও শ্মশানে সাধনা করেছে, কিন্তু আপনার মতো নয়। আপনি একটু উদ্ধার করে দিন আমাদের সর্পরাজকে। আমার সম্বন্ধে ওনার ছেলে কি বলেছে জানি না, কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ কি করে মেটাবো সেটা নিয়ে চিন্তায় পড়ে গেলাম। অথচ বেশি দিন আমি এখানে থাকতে পারবো না। দেখা যাক কি করা যায়। বাইরে বেরিয়ে দেখলাম যোগী দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এগিয়ে এসে আমার পা ছুঁল, বলল, প্রণাম নেবেন ঠাকুর মশাই, আমার কথার অপরাধ নেবেন না। কিন্তু ঠাকুর মশাই, আমি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেবই। ওদের আমি শেষ করে দেব। আপনি শুধু সর্পরাজকে উদ্ধার করতে আমাদের সাহায্য করুন, বাকিটা আমি দেখে নেব। ছাড়বো না ওদের আমি। ওরা আমার সন্তানকে মেরেছে, ছাড়বো না ওকে আমি। আমি তার কথার উত্তর দিলাম না। পুত্রহারা পিতার অন্তরের আগুন নেভানোর ক্ষমতা কি আমার আছে? আমি এগিয়ে যেতে চাইলে সে আমার পা চেপে ধরল। আমি আপনাকে চিনি ঠাকুর মশাই, আপনাকে বীরভূমের শ্মশানে দেখেছি। আমিও এক গুরুর সঙ্গে সেখানে ছিলাম। আপনি শ্মশানে রাত কাটিয়েছেন, সাধনা করেছেন, কিন্তু আমি বেশি কিছু করতে পারিনি। আমার গুরু আমাকে ফেলে চলে গেলেন, কিন্তু যেটুকু শিখেছি তাতেই আমি ওদের শিক্ষা দিতে পারি। কিন্তু সর্পরাজকে উদ্ধার করতে গেলেই ওরা আমাকে মেরে ফেলবে। সে চেষ্টা ওরা আগেও করেছে, কিন্তু যাই হোক, আপনি আমাকে সাহায্য করবেন তো ঠাকুর মশাই? বলুন ঠাকুর মশাই, আপনি সাহায্য করবেন। আপনি একটিবার বলুন ঠাকুর মশাই, আপনি আমাদের সাহায্য না করলে আমরা সর্পরাজকে উদ্ধার করতে পারবো না ঠাকুর মশাই। আমি তাকে কিছু বললাম না, কিন্তু সে আমার পা ছাড়ে না। শেষ পর্যন্ত তাকে কিছু আশ্বাস বাণী দিয়ে সেখান থেকে রওনা দিলুম। বেলা হয়ে গিয়েছিল। বিশু আমাকে দেখে ছুটে এলো। তার ধারণা হয়েছিল আমি বোধহয় আর ফিরব না।
সেদিন একটা ঘরে আমাদের থাকতে দেওয়া হলো। সেই রাতটা ছিল ভয়ঙ্কর। কয়েক হাজার পাখি যেন বিশ্রী শব্দ করে উড়ছিল সমস্ত গ্রামের ওপর দিয়ে। তাদের ডানা ঝাপটানোর আওয়াজ হচ্ছিল, তা আমি স্পষ্ট শুনতে পেয়েছি। তারপর অনেকগুলো শেয়াল আর কুকুর যেন একসাথে কাঁদতে শুরু করলো। এতেও শেষ নয়, কে যেন হা হা করে হাসতে লাগলো। সমস্ত গ্রামে সেই হাসির শব্দ ছড়িয়ে পড়লো, একদম মৃত্যু তরঙ্গের মতো। আমি বুঝতে পারছিলাম এদের গ্রামের ওপরে যেন অভিশাপ নেমে এসেছে। মোড়লের ছেলে কিছু অশুভ শক্তিকে আয়ত্তে আনার ক্ষমতা লাভ করেছিল। সে এক পিশাচকে এই গ্রামের চারপাশে নামিয়েছিল। সেই পিশাচ গ্রামের মধ্যে ঘুরে ঘুরে লোকেদের ক্ষতি করে, মেয়েদের পেটে সন্তান মরে যায়, অনাবৃষ্টিতে ফসল হয় না। গ্রামের মধ্যে সত্যি দুর্দিন নেমে এসেছিল। পিশাচ তাড়াবার মন্ত্র আমি জানি, কিন্তু আমি ভাবলাম এই দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতাটা বন্ধ না হলে দুটো গোষ্ঠীর লোকেদের জীবনই শেষ হয়ে যাবে। কিভাবে এই শত্রুতা বন্ধ করা যাবে অনেক ভেবে একটা মতলব বার করলাম। বিশু এই গ্রাম থেকে একটু দূরে একটা কালী মন্দিরের নিত্য পুজো করত। সেখান থেকে কিছু খাবার জোগাড় করে আনতো, না হলে এই হতদরিদ্র গ্রামে খাবার জোগাড় করা খুবই শক্ত। বিশু কেবলমাত্র ওই সর্পরাজের মূর্তিটা চুরি করার মতলবেই এখানে আছে, তা আমি বুঝতে পেরেছিলাম স্পষ্ট। রাত্রে বিশু আর আমি একটা কুঁড়ে ঘরে থাকতাম। বিশুর কানে কানে আমার মতলবটা বললাম। সব শুনে বিশু তো খুব উৎসাহিত হয়ে উঠল। পরের দিন আমি মোড়লকে গিয়ে বললুম, শুনুন মোড়ল মশাই, আপনাদের গ্রামের ওপর করাল পিশাচের ছায়া পড়েছে, আর সর্পরাজও কুপিত হয়েছেন। তাই একটা পুজো করা প্রয়োজন। পিশাচ তাড়ানোর যজ্ঞ করতে হবে, তারপরে সর্পরাজকে প্রতিষ্ঠা করতে হবে। জোগাড় সব আমি করে নেব, শুধু জঙ্গলে শুকনো কাঠ কিছু প্রয়োজন। সেটা আপনারা না হয় জোগাড় করে রাখুন। আর একটা বন মোড়ক বলি দিয়ে বন দেবতাকে উৎসর্গ করতে হবে। গ্রামের লোকজন সব উৎসাহিত হয়ে পুজোর জোগাড়ে লেগে গেল। জঙ্গলের পাশেই গ্রাম, কাঠের অভাব ছিল না। যদি বেলকাঠ না পাওয়া যায় তো যে কোনো কাঠ দিয়ে যজ্ঞ করব ঠিক করেছিলাম। পিশাচ তাড়ানোর যজ্ঞতে কিছু বিশেষ জিনিস লাগে, সেগুলো কিছু আমার কাছে ছিল, আর ঘি, আতপ চাল এসব জোগাড় করেছিল বিশু। রাতে যজ্ঞ হবে। অনেক দিন পর গ্রামে যেন একটা উৎসবের হাওয়া লেগেছে। নারী পুরুষ মিলে কেউ নদীর জল আনছে, কেউ কাঠ কাটছে, মেয়েরা ফুল তুলছে, ফলের জোগাড় করছে, আলপনা দিচ্ছে মাটিতে। দুজন লোক একটা মোড়লের ঘর থেকে বর্ষা আর তীর ধনুক বার করে আনলো। এগুলো তাদের প্রাচীন অস্ত্র। এসব নিয়েই তারা জঙ্গলের মধ্যে বন মোড়ক শিকার করতে চলে গেল। দিনের বেলা তারা ফলমূল খেয়ে কাটালো। রাতের বেলা পুজো হবে ওই সিঁদুর লাগানো বাঁশটার সামনে। তাদের যত অস্ত্র আছে তারা সেগুলো সেখানে এনে রাখলো আর সিঁদুরের ছাপ দিল। আর রাখলো কিছু মহুয়া ফল। মহুয়া ফলের মিষ্টি সুগন্ধ চারিদিকে ছড়িয়ে গেল। বেশ রাত হলে চারিদিকে মশাল জ্বালিয়ে যজ্ঞ শুরু করলাম। পিশাচ তাড়ানোর মন্ত্র বলে আমি পিশাচ আর অপদেবতাদের তাড়ানোর চেষ্টা করলুম। গ্রামের সবাই হাত জোড় করে বসেছিল আমার পেছনে। যজ্ঞের কাঠের আগুনে একটা আলো আঁধারি সৃষ্টি করেছে। আমি জোরে জোরে মন্ত্র পড়তে পড়তে বিভিন্ন জিনিস যজ্ঞের আগুনে আহুতি দিলাম। যজ্ঞের আগুন থেকে যে ধোঁয়া উঠছিল তার সঙ্গে মশালের ধোঁয়া মিলে মিশে কুণ্ডলীর আকার ধারণ করে উপরে উঠছিল। কেউ না বুঝতে পারলেও আমি বুঝতে পারছিলাম করাল পিশাচের ছায়া ওই যজ্ঞের ধোঁয়ায় আটকে পড়েছে। সে ছটপট করছে মুক্তি পাবার জন্য। আমি সর্ষে আর লঙ্কা যজ্ঞের আগুনে ছুঁড়ে দিলাম।
আরো কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠে আস্তে আস্তে জমাট বেঁধে জঙ্গলের দিকে চলে গেল। ধীরে ধীরে রাত নেমে এলো আকাশে। অষ্টমীর বাঁকা চাঁদ দেখা যেতেই বন মোরগটা বলি দিতে আমি উদ্যোগী হলাম। গ্রামের দুজন শক্তপোক্ত লোককে ডেকে বললাম, তোমরা দুজন এই গ্রামের লোক, তোমরাই গ্রামের মঙ্গল কামনায় বলি দেবে, আর বলি দেবার পর কিছুটা রক্ত আর মাংস বন দেবতার উদ্দেশ্যে জঙ্গলে রেখে আসবে। নাও, প্রস্তুত হও, আমি মন্ত্রপাঠ করছি। এই প্রাণী হত্যা বা বলিতে কিন্তু আমি কোনোদিনই বিশ্বাসী নই, তবে কেন এটা করতে বাধ্য হয়েছিলাম সেটা পরে বলছি। আমি বলির মন্ত্র পড়তে লাগলাম। তারপর ওরা বলি সম্পন্ন করে জঙ্গলে রক্ত আর মাংস রেখে এলো। তারপর পুজো শেষ হতে ওরা সবাই একজোট হয়ে বসে মাংস ঝলসে খেলো। ওরা ওদের যে কোনো উৎসবে হাঁড়িয়া খায়, সেটাও খেতে শুরু করলো, তবে আমার সামনে নয়, আড়ালে গিয়ে। আস্তে আস্তে সবাই ঘুমের কোলে ঢলে পড়ল। মধ্যরাত হলে আমি আর বিশু একটা খড়ের ছাউনির নিচে বসেছিলাম। সব দিক শান্ত। নিস্তব্ধ হয়ে যেতে আমি বিশুকে ইশারা করলাম। বিশু ধীরে ধীরে উঠে মোড়লের ঘরের দিকে চলে গেল। দূর থেকে ভেসে আসছিল কোনো এক পদাবলী কীর্তনের গান, আর তার সঙ্গে ট্রেন ছুটে চলার শব্দ। পরের দিন ওরা অনেকেই বেলা অবধি ঘুমোলো। আমরাও বেলা করে উঠে একটু হাঁক ডাক করে বললাম, ওঠো সবাই, কালকে যেখানে পুজো হয়েছে সর্পরাজের মূর্তি সেখানেই প্রতিষ্ঠা করব আজকে। ওঠো ওঠো ওঠো, বলির জায়গাটা পরিষ্কার করে নদীতে স্নান সেরে শুদ্ধ হয়ে এসো। একটা বাটিতে একটু দুধ আর কলা নিয়ে এসে রাখো, বাকি জোগাড় আমি করছি। সর্পরাজকে প্রতিষ্ঠা করতে গেলে সবকিছু সুষ্ঠুভাবে হওয়া চাই। কোনো কিছুতে ত্রুটি ঘটলে কিন্তু তিনি আসবেন না। তোমাদের আরো অমঙ্গল ঘটবে তাহলে। তারা সবাই উঠে কাজে লেগে পড়ল। আমি আর বিশুও নদীতে স্নান করে এলাম। সব জোগাড় হয়ে গেল, পুজোতে বসলাম। মা মনসা আর নাগ দেবতার উদ্দেশ্যে পুজো নিবেদন করে বললাম, যদি সর্পরাজের ইচ্ছে হয় তোমাদের এখানে থাকার, তাহলে নাগ দেবতার উদ্দেশ্যে নিবেদন করা এই দুধ আর কলা খেয়ে যাবে কোনো সাপ। কিন্তু যদি তার নিজের ইচ্ছে না হয় তোমাদের এখানে আসবার, তাহলে বুঝতে হবে সর্পরাজ তোমাদের এখানে আসতে চান না। 3 বার ডাকার পরও তিনি যদি না আসেন, তাহলে বুঝতে হবে তিনি কোনো কারণে কুপিত আছেন। আমি পুজো শুরু করলাম। নাগ দেবতার মন্ত্র উচ্চারণ করে তাকে আহ্বান করলাম, কিন্তু অনেকক্ষণ কেটে গেল, কোনো সাপ দুধ কলা খেতে এলো না। সময় চলে যাচ্ছে, দুপুর পেরিয়ে বিকেল হতে এলো, সবাই চঞ্চল হয়ে উঠল। তখন আমি বলে উঠলাম, নিশ্চয়ই নাগ দেবতা কুপিত হয়েছেন কোনো কারণে। আচ্ছা, তোমাদের সর্পরাজের মূর্তিটা নিয়ে এসো, সেই মূর্তি এখানে প্রতিষ্ঠা করে দেখি তার ডাকে কোনো মা মানুষার বাহন আসে কিনা এখানে। মোড়ল বুড়োর ঘরে সর্পরাজের মূর্তি ছিল, কাজেই সে গেল মূর্তি আনতে। কিন্তু হঠাৎ একটা চিৎকার শুনে সবাই ছুটে গেল সেই দিকে। তবে আমি আর বিশু গেলুম না। আমরা জানি সেখানে কি ঘটেছে। চিৎকার, চেঁচামেচি, কান্নাকাটির আওয়াজ আসছিল সেই পুজোর স্থান থেকে। আমি আর বিশু পরস্পরের মুখের দিকে তাকালাম, তারপর এগিয়ে গেলাম সেদিকে। এই পর্যন্ত বলে তারানাথ চুপ করলেন। আমি আর কিশোরী এতক্ষণ ধরে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। মনে হচ্ছিল যেন আমরা সেই আদিবাসী গ্রামেই পৌঁছে গেছি। তারানাথ সিগারেটের প্যাকেট হাত দিয়েও হাত গুটিয়ে নিলেন। বললেন, এবার একটু তামাক চাই, আর তোমাদের চা খাওয়াও তো হয়নি। তোমরা একটু বসো, আমি চা আর তামাক একেবারে নিয়ে আসি। এই বলে তারানাথ ভিতরে চলে গেলেন। আমি আর কিশোরী বাইরে বারান্দায় গিয়ে কাঁচি সিগারেট ধরালাম। কিশোরী বলল,
ঠাকুরমশাই বিশুর সাথে কি মতলব করেছিলেন বলো তো বিভূতি? আর ওরা মোড়লের ঘরে গিয়ে কি দেখে চেঁচামেচি শুরু করলো সেটাও বুঝতে পারছি না। আমি কি করে জানবো বলো? তবে ঠাকুরমশাইয়ের এই গল্পটা অন্য সব গল্প থেকে অনেকটাই অন্যরকম, কি বলো? ঠাকুরমশাই যে তার যুবক বয়সে কত জায়গায় ঘুরেছেন তাই ভাবছি। সেটা তো আমি ভাবি মাঝে মাঝে। তবে এইরকম সাপের গল্প বা সর্পরাজের গল্প আমি আগে কখনো শুনেছি বলে তো মনে হয় না। এতটা গল্প কি ঠাকুরমশাই বানিয়ে বলছেন? উনি এমনভাবে বলেন সবই সত্যি মনে হয়। আরে তুমি তো বলো যে ঠাকুরমশাই নাকি বানিয়ে বানিয়ে গল্প বলেন। যাকে চলো বাকিটা শোনা যাক। ঠাকুরমশাই কি এই 2 গ্রামের মধ্যে বিপদ মেটাতে পারলেন? আমরা ঘরে ঢুকে বসতেই তারানাথ একটা থালায় 3 কাপ চা নিয়ে ঢুকলেন। তার বাঁ হাতে হুঁকো। তিনি বললেন, এই নাও হয়ে একটু গলা ভিজিয়ে নাও। সেই কখন তেলে ভাজা খেয়েছো, সেসব হজম হয়ে গেছে। আমিও একটু তামাক সেবন করি। চা শেষ হলে আমরা আবার গল্প শুরু করতে বললাম, কিন্তু ঠাকুরমশাই গুড়ুক গুড়ুক করে হুঁকো টানছিলেন। কোনো উত্তর দিলেন না। কিশোরী আর চুপ করে থাকতে পারল না, বলেই ফেলল, তারপর ঠাকুরমশাই মোড়লের ঘরে গিয়ে আপনারা কি দেখলেন? সেটাই তো, কি দেখলাম? আসলে কিছুই দেখলাম না। তারানাথ চুপ করল। কিশোরী বলল, আহা, ঠিক করে বলুন না ঠাকুরমশাই, হেয়ালি করবেন না। হেয়ালি করব কেন? সত্যিই তো কিছু দেখলাম না। আসলে মোড়লের ঘরে যেখানে সর্পরাজের মূর্তি ছিল সেটা সেখানে নেই। সবাই কান্নাকাটি করছে দেখে আমি বললাম, তোমরা কান্নাকাটি করছো কেন? আমি তো আগেই বলেছিলাম যদি সর্পরাজ কোনো কারণে কুপিত হয়ে থাকেন তাহলে তিনি এখানে থাকবেন না। আমি নাগ দেবতাকে আহ্বান করেছি, তিনিও আসেননি। সর্পরাজ মোড়ল মশায়ের ঘরে ছিলেন, তিনিও এখন নেই। তাহলে তোমরা নিশ্চয়ই এমন কোনো পাপ করেছো যার ফলে তোমাদের গ্রামে দুর্দিন নেমে এসেছে। এখন আমার আর কিছু করবার নেই। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আমি এ কথা বলতেই মোড়ল আমার পা জড়িয়ে ধরল। আরো সবাই যারা ছিল তারাও আমাদের ঘিরে কান্নাকাটি করতে শুরু করে দিল। কিন্তু আমি আর বিশু কিছুতেই আর সেখানে থাকতে রাজি হলুম না। এমন সময় একটা খসখস আওয়াজ হতে আমরা তাকিয়ে দেখলুম একটা বড় লম্বা সাপ এসে দুধ রাখা পাথরের বাটিতে মুখ ডুবিয়ে দুধ খাচ্ছে। আমি হাতের ইশারায় সবাইকে চুপ থাকতে বললাম। দুধটা খেয়ে সাপটা আবার ফিরে গেল জঙ্গলে। সবাই উল্লাসে চিৎকার করে উঠল। আমি সবাইকে হাত দেখিয়ে চুপ করতে বললাম, কিন্তু কেউ চুপ করছিল না। তাদের ভাষায় নানা কথা বলে যাচ্ছিল সকলে নিজেদের মধ্যে। এর মধ্যে বিশু আমাকে খোঁচা দিয়ে যাচ্ছিল অনবরত। সে ফিস ফিস করে আমাকে বলছিল, চলুন ঠাকুরমশাই, এই বেলা চলে যাই, আসুন। তাকে এড়িয়ে আমি এগিয়ে গেলাম। 2 হাত তুলে লোকজনকে থামালাম। বললাম, ওহে, তোমরা থামো এবার। তোমাদের এত উল্লাসের কোনো কারণ নেই। সর্পরাজ কিন্তু তোমাদের ছেড়ে চলে গেছেন। তিনি এখানে থাকতে চাইছেন না, কিন্তু কেন? নিশ্চয়ই তোমরা কোনো পাপ করেছো। তোমরা কি পাপ কাজ করেছো তা স্বীকার করো, না হলে তোমরা শেষ হয়ে যাবে। তোমাদের এখানে আর কোনো শিশু জন্মাবে না। তোমাদের গ্রাম কিন্তু একদিন জনশূন্য হয়ে যাবে। এই কথা শুনে তাদের সকলের মুখ শুকিয়ে গেল। তারা এদিক ওদিক চাইছিল, কেউ আমার চোখের দিকে সরাসরি চাইছিল না। তাদের মধ্যে অপরাধ বোধ স্পষ্ট হয়ে উঠেছিল, কিন্তু কেউ অপরাধ স্বীকার করে না। তখন আমিই বললুম, আমিই বলছি, তোমরা কি অপরাধ করেছো? তোমরা একটা ছোট্ট শিশুকে হত্যা করেছো। এই অপরাধের কোনো ক্ষমা নেই। সর্পরাজ তোমাদের ক্ষমা করবেন না। আমার কথা শুনে সবার মুখ মলিন হয়ে গেল, কিন্তু একজন এগিয়ে এসে বলল,
আমরা কাউকে হত্যা করিনি। ওরা আমাদের এই গ্রাম দখল করে নিতে চাইছিল, আমাদের গ্রামের মেয়েকে তুলে নিয়ে গেছিল। আর ওই ছোট বাচ্চাটা মনে হয় জঙ্গলে হারিয়ে গেছিল। তারপর কোনো শেয়াল বা নেকড়ে আক্রমণ করে ওকে মেরে ফেলে। আমরা ওকে মারিনি, কিন্তু ওরা আমাদের আক্রমণ করে, তবুও কয়েকজন লোককে মেরেও ফেলে ঠাকুরমশাই। কিন্তু সর্পরাজের মূর্তিটা তো তোমরা চুরি করে এনেছিলে, সেটা অন্যায় করেছ। তাই সর্পরাজ তোমাদের এখানে থাকতে চান না। আমার কথা তারা শুনল না। গ্রামের লোকজন যেন কি একটা জটলা করতে লাগলো নিজেদের মধ্যে। তারপরে দেখলাম ওরা বর্ষা আর তীর ধনুক নিয়ে প্রস্তুত হয়ে গেল। যে লোকটি আমার সাথে কথা বলছিল সে আমার দিকে এগিয়ে এসে বলল, আমাদের ছেড়ে দিন ঠাকুরমশাই, আমরা বুঝে গেছি ওরাই আমাদের সর্পরাজের মূর্তিটা চুরি করে নিয়ে গেছে। আমরা যাচ্ছি তাকে উদ্ধার করতে। আজকে আমরা ওদের গ্রাম জ্বালিয়ে দেবো, পুরো কিচ্ছু বাকি রাখবো না, সারকার করে দেবো ঠাকুরমশাই। আমি দেখলাম এ তো মহা বিপদ। এরা যদি ওদের গ্রাম আক্রমণ করে তো রক্তারক্তি কাণ্ড বেঁধে যাবে, লোক মারা যাবে। তাই ওদের থামিয়ে বললাম, দাঁড়াও দাঁড়াও, তোমরা যে ওদের গ্রামে আক্রমণ করতে চললে, যদি দেখো যে ওদের গ্রামে সর্পরাজের মূর্তিটা নেই, তাহলে শুধু শুধু কিছু লোক মরবে। তার থেকে তোমাদের মধ্যে দুজন লোক আমার সাথে চলো, আমরা গিয়ে দেখি ওদের গ্রামে সর্পরাজের মূর্তিটা আদৌ আছে কি না। আমার কথাটা মোড়লের মনে ধরল। গ্রামের কম বয়সী যারা তীর ধনুক নিয়ে প্রস্তুত হয়েছিল তাদের বোঝাতে বেশ বেগ পেতে হলো। আমি আবার বললাম, শোনো, তোমরা ওদের সাথে যুদ্ধে পারবে না, তোমরা দুর্বল। শুধু শুধু কিছু লোক মারা যাবে, আর সর্পরাজের মূর্তি ওরাও লুকিয়ে রাখতে পারবে না। চলো আগে দেখি গিয়ে। শেষমেশ ওরা রাজি হলো আমার কথায়। আমরা তখনই রওনা দিলাম। মাঠ পেরিয়ে নদী পেরিয়ে ওই গ্রামে গিয়ে মোড়লের বাড়ির সামনে গিয়ে আমরা দাঁড়ালাম। ওদের গ্রামের লোকজনও আমাদের দেখে আমাদের পিছু পিছু এলো। তারাও বুঝতে পারছিল কিছু একটা হয়েছে। গাঁও বুড়ো আমাদের দেখে বেরিয়ে এলো ঘরের থেকে। আমি বললুম, সর্পরাজের মূর্তিটা কি তোমার ঘরে আছে? আমরা একবার দেখব। মূর্তি কি করে আমার ঘরে থাকবে? সেটা তো ওরাই চুরি করেছে। ওরা আবার কোন সাহসে এখানে এসেছে? ঠাকুর মশাই, আমাদের গায়ের লোক যদি ওদের ধরতে পারে মেরে ফেলবে। কিন্তু আপনি সঙ্গে আছেন, তাই ওরা এখনো চুপ করে আছে। ওদের চলে যেতে বলুন। আমি একটু দেখব তোমার ঘরে গিয়ে। ওটা ওখানে নেই আমি জানতাম, তবুও গিয়ে একটু খোঁজাখুঁজির ভান করলাম। তারপর বাইরে এসে ওদের বললাম, সর্পরাজ তোমাদের দুই গ্রামের লোকজনের প্রতি রুষ্ট হয়েছেন, তাই তিনি কোথাও চলে গেছেন। তাকে ফিরিয়ে আনতে গেলে তোমাদের একজোট হয়ে তাকে আহ্বান করতে হবে। কি করে কি করতে হবে তা ঠিক করতে ওই নদীর ধারে যে ফাঁকা জায়গা আছে সেখানে কাল সকালে সভা বসবে। দুই গ্রামের লোকজন সেখানে উপস্থিত থেকো। আমরা ফিরে এলাম। গ্রামে পা রাখতেই সবাই আমাদের দিকে ছুটে এলো। আমি বললাম, ওখানেও সর্পরাজের মূর্তিটা নেই, আমরা দেখে এসেছি। সর্পরাজ তোমাদের ত্যাগ করে চলে গেছেন। তোমাদের দুই গাঁয়ের লোক অন্যায় কাজ করেছ। পাপ কাজ করলে সর্পরাজ তাদের অভিশাপ দেন। তোমাদের দুই গ্রাম জনশূন্য হয়ে যাবে, কোনো শিশু আর জন্ম নেবে না। এখানে শেয়াল কুকুরের আড্ডা হয়ে যাবে এক সময়। এটা আমরা হতে দেব না। আপনি কোনো একটা উপায় বার করুন। আমার যা সাধ্য তা করেছি। তোমাদের গ্রামে করাল পিশাচের ছায়া পড়েছিল, তাকে আমি তাড়িয়ে দিয়েছি। কিন্তু তোমরা নিজেরা ঠিক না হলে সর্পরাজ আর কোনোদিন এখানে ফিরবেন না। আমি আর এখানে থাকতে পারবো না। আজ রাতটা কাটিয়ে আমি ফিরে যাব। মোড়ল আমার সাথে সাথে এলো। সে আমাকে অনেক বোঝাবার চেষ্টা করলো আমি যাতে আরো কয়েকটা দিন থেকে যাই, কিন্তু আমি কিছুতেই তার সাথে আর কথা বলতে রাজি হলাম না। বিশু ঘরের মধ্যে আগেই ঢুকে গিয়েছিল। মোড়ল ফিরে গেলে সে আমাকে বলল, ব্যাটারা মরুক, আমাদের কি, চলুন আমরা কাল ভোরেই বেরিয়ে পড়ি। বিশুর কথা শুনে আমার বিরক্ত লাগছিল। আমি তার কথার কোনো উত্তর দিলাম না। বিশু বক বক করেই চলল।
আমি আমার ঝোলাটাকে বুকের কাছে ধরে ঘুমের ভান করে পড়ে থাকলাম। ভোরের দিকে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না, দেখলাম একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছি আমি। কি সুন্দর সেই জায়গা, একটা মহাসাগর আমার সামনে। দূরের থেকে একটা নৌকা ভেসে ভেসে আসছে, সেই নৌকাটা একটা ময়ূরপঙ্খী নৌকা। কাছে আসতে দেখলাম শিশু কোলে একটি সুন্দরী মেয়ে সেই নৌকার উপর বসে, আর একটি বিরাট বড় সাপ তার মাথায় যেন ছাতা ধরে আছে। এ কি দেখছি আমি? এ যেন শিশু কৃষ্ণকে মাথায় ছাতা ধরে নিরাপদে পাড়ে পৌঁছে দিলেন নাগ দেবতা। তোমাদের তো আগেই বলেছি, সাপকে বলা হয় প্রজননের প্রতীক। এছাড়া শিবের অঙ্গের ভূষণ হলো সাপ। অনেক আদিবাসী গোষ্ঠীর মধ্যেই নাগ দেবতার পুজোর প্রচলন আছে। ধনসম্পদ লুকিয়ে রাখা হতো যে স্থানে, সেখানে একটা সাপ রেখে দেওয়া হতো। এছাড়া ছিল উড়ন্ত সাপ। এই উড়ন্ত সাপ নাকি বর্ষা ঋতুকে ডেকে নিয়ে আসতো। আগেও একবার এক জঙ্গলের মধ্যে আমি সাপের একটা অদ্ভুত মূর্তি দেখেছিলাম। তার শরীরের ওপরের অংশ মেয়েদের মতো, কিন্তু নিচের অংশ সাপের মতো। যাই হোক, যা বলছিলাম তোমাদের, ঘুমটা না হঠাৎ ভেঙে গেল। বুঝতে পারলাম যে স্বপ্ন দেখছিলাম, কিন্তু এই রকম একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম কেন? তাহলে কি এদের গ্রামে আবার কোনো শিশু জন্ম নেবে? কিন্তু তার আগে তো এদের মধ্যে বিবাদ মেটানো দরকার। আমি উঠে পড়লুম। দেখলাম বিশু আমার পাশে শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। আমি ঝোলাটা নিয়ে চুপচাপ বেরিয়ে পড়লাম। তখন পূব আকাশে সবে একটু লাল রং ধরেছে। অন্ধকার পথ ধরেই হেঁটে গেলাম নদীর ধারে। সোজা পথ, খুব একটা অসুবিধা হলো না সেজন্যে। আর যেতে যেতে আকাশ আর একটু পরিষ্কার হয়ে গেল। নদীর ধারে গিয়ে হাত মুখ ধুয়ে সূর্য দেবতার স্তব করে তাকে প্রণাম জানিয়ে নদীর ধারে একটা জায়গা বার করে আমার ঝোলা থেকে একটা জিনিস বার করে পুঁতে রাখলাম। একটা গাছের একটা ভাঙা ডাল নিয়ে এলাম, যাতে জায়গাটা খুঁজে পাই। সে হেতু সেখানে সেটা পুঁতে দিলাম। তারপরে নদীর ধারে কিছুক্ষণ বসে থেকে গায়ে ফেরার পথ ধরলুম। গায়ে ফিরে দেখি লোকজন এদিক ওদিক বসে আছে, তাদের মধ্যে বিশু আমাকে দেখে ছুটে এলো, কিন্তু আমি কোনো কথা না বলে কুঁড়ে ঘরে ঢুকে গেলাম। প্রায় ঘন্টা দুয়েক ঘরের মধ্যেই থাকলুম। আমাকে দেখে সবাই ছুটে এলো। সবার উদ্দেশ্যে আমি বললুম, কাল রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। নাগদেবতা মনে হয় তোমাদের আর একটা সুযোগ দিতে চান। তাই আমি চলে যাবার আগে নদীর ধারে গিয়ে একটা পুজো করতে চাই। সেই পুজোতে যদি নাগদেবতা সন্তুষ্ট হন, তাহলে তিনি নিজেই দেখা দেবেন, আর তোমরাও তোমাদের সর্পরাজকে ফিরে পাবে। মোড়ল এসে আমার পায়ের কাছে হাত জোড় করে বসল। বলল, ঠাকুরমশাই, আমরা আপনার কাছে হাত জোর করছি, আমাদের এই বিপদের মধ্যে চলে যাবেন না। আমরা শেষ হয়ে যাব তাহলে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমরা যদি কোনো অপরাধ করে থাকি তাহলে সেই অপরাধ আমরা স্বীকার করে নেব। চলুন চলুন, আমরা সবাই যাব নদীর ধারে। আমরা সবাই চললুম নদীর ধারে। বিশুও আমাদের সাথে যাচ্ছিল। সে আমাকে জিজ্ঞেস করলো, ঠাকুরমশাই, আপনার মতলবটা কি বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি শুধু আমাকে অনুসরণ করে চলো, তোমাকে কিছু বুঝতে হবে না। তবে আমার কাজ হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। তুমিও আর এই গাঁয়ে থাকবে না, অন্য কোথাও গিয়ে সৎভাবে জীবনযাপনের চেষ্টা করবে। আমরা সকলে সেই নদীর ধারে গিয়ে উপস্থিত হলাম। এদিকে নদীর ওপারের কুসুমপুরের লোকজনও এসে উপস্থিত হয়েছিল। আমাদের দেখে আরো লোকজন নদী পার হয়ে এদিকে খোলা মাঠে চলে এলো। লোকজন সব নিজেদের মধ্যে জটলা করছিল। আমি একটা জায়গা বেছে নিয়ে পুজো শুরু করলাম। নাগ দেবতাকে আহ্বান করার বিশেষ কিছু ক্রিয়াবিধি আছে। প্রয়োজন হয় ফণী মনসা গাছের ডাল। সেই ডাল মাটিতে পুঁতে দিয়ে তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে কাঁচা দুধ নিবেদন করতে হয়।
গ্রামের লোকেদের বললাম তারা যেন এক মনে নাগ দেবতাকে আহ্বান করে। তারা সুর করে কি যেন একটা গান গাইতে শুরু করলো। হঠাৎ ঈশান কোণ থেকে মেঘের গর্জন শোনা গেল। সবাই চমকে উঠল। আকাশের দিকে তাকিয়ে দেখি ঈশান কোণে কালো মেঘ। আস্তে আস্তে সমস্ত আকাশে মেঘ ছড়িয়ে পড়ল। বহুদিন পর বৃষ্টি নামছে। লোকজন উল্লাসে চিৎকার করে উঠল। তারপরেই আমার নজর পড়ল নদীর ধারে একটা নির্দিষ্ট জায়গায় একটা সাপ ফনা তুলে এদিকে চেয়ে আছে। আমি হাত তুলে সবাইকে চুপ করতে বললাম আর নিজে মাথা নিচু করে সর্পদেবতাকে প্রণাম জানালাম। আমার দেখা দেখি অন্য সকলেও হাত জোর করে বসে থাকলো। মোড়ল আমার পাশে ছিল। আমি নিচু গলায় তাকে বললাম, মনে মনে বলো, হে সর্পদেবতা, যদি কোনো পাপ করে থাকি আমাদের ক্ষমা করে দেবেন। এই সর্পদেবতা, আমরা যদি কোনো পাপ করে থাকি আমাদের ক্ষমা করে দেবেন। মোড়ল এই কথা বলার সাথে সাথে আরো সবাই এই কথা বলে উঠল। সাপটা আস্তে আস্তে ফনা নামিয়ে সরসর করে চলে গেল নদীর দিকে। ওরা সবাই আমার দিকে তাকিয়েছিল। এবার তাদের কি করণীয় সেটা বুঝতে পারছিল না। আমি দুই গ্রামের মোড়লের উদ্দেশ্যে বললুম, নাগ দেবতা এখানে এসেছিলেন তোমাদের উদ্দেশ্যে কোনো বার্তা দেবার জন্য। হয়তো সর্পরাজ তোমাদের কাছে ফিরে আসতে চান, কিন্তু কুসুমপুর পূব আর পশ্চিম কোনো দিকেই তিনি যেতে চান না। তাই তিনি এই নদীর ধারে দেখা দিয়েছেন। নাগ দেবতা যেখানে দেখা দিয়েছেন সেই জায়গাটা একটু খুঁড়ে আমরা একটা চিহ্ন করে দিয়ে রাখি, তাহলে সেখানেই একটা মন্দির স্থাপন করা যাবে। তোমরা দুই গ্রামের লোক মিলে মিশে সেই মন্দির গড়ে তুলবে আর দেখাশোনাও করবে দুই গ্রামের লোকই। দুই গ্রামের লোক মিলেমিশে থাকলে আর বিবাহ সম্পর্ক স্থাপন করলে দুই গ্রামেই নতুন শিশু জন্ম নেবে আর ধরিত্রী শস্য শ্যামলা হয়ে উঠবে। এখন চলো, যে স্থানে নাগ দেবতা এসেছিলেন সেই জায়গাটা একটু খুঁড়ে নিয়ে একটা মনসা গাছের ডাল পুঁতে দেওয়া যাক। আমার কথা শুনে দুই গায়ের মোড়ল এগিয়ে এলো। আমি তাদের সাথে গিয়ে ওই জায়গাটা হাত দিয়ে খুঁড়তে শুরু করলাম। একটা লোক চলে গেল দূরের জঙ্গল থেকে মনসা গাছের ডাল আনতে। ওপরের বালি সরিয়ে একটু খুঁড়তেই ভিতরে একটা চকচকে কি দেখা গেল। সবাই ঝুঁকে পড়ল সেই দিকে। আমিও একটু তাড়াতাড়ি খুঁড়তে লাগলাম। আমার সাথে হাত লাগালো কয়েকজন। আস্তে আস্তে সেখানে দেখা গেল অষ্টধাতুর তৈরি সর্পরাজের সেই মূর্তিটা। সবাই হই হই করে উঠল। এখানে সর্পরাজের মূর্তিটা থাকবে সেটা কারো ধারণাতেই আসেনি। সর্পরাজের মূর্তিটা তুলে নিয়ে আমি বললুম, সর্পরাজ নিজেই এখানে ফিরে এসেছেন, তার মানে তিনি এখানেই থাকতে চান। এখানেই সর্পরাজের মূর্তি স্থাপন করা হবে, এখানেই মন্দির হবে। তোমরা সবাই রাজি আছো তো? তবে যতদিন না মন্দির গড়ে ওঠে ততদিন পুরনো কুসুমপুরেই তার মূর্তি থাকবে। আগামী বছর নাগ পঞ্চমীর দিনে সেই নতুন মন্দিরে সর্পরাজকে প্রতিষ্ঠা করা হবে। কেমন? এতে তোমাদের দুই গোষ্ঠীর মঙ্গল হবে। এই সময় কুসুমপুরের গাঁও বুড়োর ছেলে যোগী এগিয়ে এসে চিৎকার করে বলল, আমি এই প্রস্তাবে রাজি নই। ওরা আমার ছেলেকে হত্যা করেছে, তার শাস্তি ওদের পেতেই হবে। শোনো যোগী, তোমার মনের ব্যথা আমি বুঝি, কিন্তু ওরা আমার কাছে স্বীকার করেছে ওরা তোমার ছেলেকে মারেনি। সম্ভবত ছেলেটি জঙ্গলে হারিয়ে গিয়েছিল, তারপরে সে কোনো বন্য জন্তুর হাতে মারা গেছে। এটা খুবই দুঃখের, কিন্তু মনে রেখো তুমি ওদের বিরুদ্ধে প্রতিশোধ নেবার জন্য করাল পিশাচকে ওদের গ্রামে নামিয়ে দিয়েছিলে। করাল পিশাচ কিন্তু তাদের গ্রামে কম ক্ষতি করেনি। শিশুরা মায়ের পেটে মারা পড়েছে, চাষের জমি শুকিয়ে গেছে, ওদের গ্রাম প্রায় ধ্বংসের মুখে দাঁড়িয়েছে। তোমাদের মধ্যে যদি এই রেশারেশি বন্ধ না হয় তাহলে তোমাদের দুটো গ্রামই শেষ হয়ে যাবে। তোমাদের গ্রামের কুলদেবতা রুষ্ট হয়েছিলেন, কিন্তু উনি আবার তোমাদের কাছে ফিরে এসেছেন। তোমরা যদি একজোট হয়ে ওনার মন্দির প্রতিষ্ঠা না করো তাহলে তোমাদের উভয় গ্রামেই কোনো শিশু জন্মাবে না। তোমরা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। কুসুমপুরের আর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু কিন্তু আমি ওদের ক্ষমা করতে পারবো না, ঠাকুর মশাই, পারবো না।
যদি তাই হয় আমি তাহলে এখানে থাকবোই না, আমি চলে যাচ্ছি। তুমি যদি করাল পিশাচ বা আর কোনো হাকিনিকে নামাবার চেষ্টা করো তাহলে তোমারই প্রাণ সংশয় হবে, কারণ পিশাচকে আমি তাড়িয়েছি। আবার তাকে আনার চেষ্টা করা হলে সে তার প্রতিশোধ নেবেই। হাতের কাছে কাউকে না পেলে যে তাকে নামাচ্ছে তাকেই সে আক্রমণ করবে। শুধু তাই নয়, তুমি যদি তোমার বৃদ্ধ পিতাকে ফেলে চলে যাও তাহলে তার কি অবস্থা হবে ভেবে দেখেছো? এবার আর সে কোনো কথা বলল না, মুখ নিচু করে দাঁড়িয়ে থাকলো। তবে 2 গ্রামের লোকই খুব আনন্দিত সর্পরাজকে ফিরে পাওয়া গেছে দেখে। কুসুমপুরের গাঁও বুড়ো মাথায় করে নিয়ে সর্পরাজের মূর্তিটা তাদের গ্রামে নিয়ে গেল। গ্রামে গিয়ে সর্পরাজের একটা পুরনো মন্দির ছিল, সেখানে রাখলো। তার সঙ্গে গেল তার ভাই কুসুমপুর পশ্চিমের মোড়ল। সেই রাত্রে ওই গ্রামে একটা ভোজের আয়োজন করা হলো। 2 গ্রামের লোক একসাথে খাওয়া দাওয়া সারলো, সে কি উৎসবের মহল। শেষ রাতে তারা সবাই হাঁড়িয়া খেয়ে ঘুমে আচ্ছন্ন। তখন আমি আর বিশু সেখান থেকে রওনা দিলাম। বিশু তখনও গজগজ করছিল। এরা কি এই মূর্তির মর্ম বোঝে? আপনি শুধু শুধুই মূর্তিটা ওদের ফেরত দিলেন। ঝোলার মধ্যে থেকে ওটা বার করা আপনার উচিত হয়নি। শোনো, তুমি তোমার পথ দেখো আর আমি আমার পথে যাচ্ছি। ওটা আমার ঝোলার মধ্যে রেখে দেবো বলে তো আর নিয়ে যাইনি। আমি যেটা ঠিক ভেবেছি সেটাই করেছি। আচ্ছা, সর্পরাজের ওই মূর্তিটা ওখানে মানে ওই নদীর ধারে এলো কি করে? সত্যি সত্যি তো আর ওটা নিজে থেকে চলে যায়নি, এটা কিন্তু আমার ঠিক বিশ্বাস হলো না। হ্যাঁ, বিশ্বাস না হওয়ারই কথা, কারণ ওটা আমি ওখানে পুঁতে রেখেছিলাম। মানে আপনি কখন পুঁতে রাখলেন ওটা? তোমরা গল্প শোনো, কিন্তু ভালো করে মন দিয়ে শোনো না। আমি ঝোলাটা বুকের মধ্যে ধরে নদীর ধারে গেলাম, এটা বলেছি তো আগেই। তখনই তো ওটা পুঁতে রেখে এসেছিলাম। আসলে আমি ওটা বিশুর কাছের থেকে সরাতে চাইছিলাম, আর গ্রামের লোকেদের এটা বোঝাতে চেয়েছিলাম যে তাদের দেবতা তাদের প্রতি রুষ্ট হয়ে গ্রাম ছেড়ে চলে গেছেন। তারা যদি মিলেমিশে থাকে তবেই তিনি ফিরে আসবেন। আচ্ছা, বুঝলাম। তার মানে আপনি একটা চালাকি করেছিলেন, তাই তো? কোনো অলৌকিক ব্যাপার এখানে ছিল না? না, অলৌকিক ব্যাপার একটা ছিল। ওই নাগ দেবতা রূপী সাপ ঠিক ওখানেই কি করে এলো, এটা আমার মন্ত্রের জোর। আসলে সর্পতন্ত্র ক্রিয়ার একটা মাহাত্ম্য আছে, সেটা আমি শিখেছিলাম এক গুরুর থেকে, আর সে আবার অন্য গল্প। আর বিভূতির ভাই সাপের কামড়ে কিভাবে মারা গেল, তাতে বাস্তুসাপের কোনো ভূমিকা আছে কি না সেটা সম্বন্ধে খোঁজ নিতে হবে। বিভূতি তাদের গ্রামে একবার ঘুরে আসুক, তারপরে এই নিয়ে কথা হবে। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, মানে আমি এই ব্যাপারে খোঁজ খবর নিয়ে আমি এসে বলবো আপনাকে। মানে এই কিশোরী, চলো হে, আজ অনেক রাত হলো। ঠাকুরমশাই উঠি তাহলে। রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছিলেন দেবযানী চ্যাটার্জির কলমে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প। গল্পের শব্দ সংযোজন এবং আবহে টিম রাজপ্রতাপের ঠেক, প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে যান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। খুব ভালো লেগে থাকলে নিজেদের পরিচিত মহলে গল্পটির লিঙ্ক শেয়ার করে দিতে ভুলবেন না, এবং প্রত্যেককে বলবেন সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটি যেন প্রেস করে দেয়, যাতে পরবর্তী গল্প আসলে অতি সত্বর তাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমরা দ্রুত ফিরবো আবার পরবর্তী গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন রাজপ্রতাপের ঠেক। ধন্যবাদ।